আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে গত ক্লাসে প্যাকেট ফরওয়ার্ডিং নিয়ে পড়তেছিলাম। লেয়ার টু কিভাবে প্যাকেট ফরওয়ার্ড করে, লেয়ার থ্রি, লেয়ার টু আসলে তো প্যাকেট না, ফ্রেম কিভাবে সুইচ করে বা ফরওয়ার্ড করে, লেয়ার থ্রির ক্ষেত্রে প্যাকেট ফরওয়ার্ড কিভাবে হয় আর কি। এবং আমাদের যে সিপিইউ আর্কিটেকচার বা হচ্ছে ফরওয়ার্ডিং আর্কিটেকচার যেটা আছে, যে প্রিভিয়াস কি আর্কিটেকচার ব্যবহার করা হতো, কারেন্টলি কি আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে, এবং আমরা এখন যেটা দেখতেছি এসডিএন এবং হচ্ছে আদার্স যে টেকনোলজি গুলো আসতেছে, সেই টেকনোলজির উপরে বেস করে এই আর্কিটেকচার কিছুটা চেঞ্জ আছে আর কি। তো আমরা যেহেতু এসডিএন এর ইয়াতে না, নর্মাল আর কি, তো সেক্ষেত্রে আমাদের যে দুইটা স্ট্রাকচার আমরা দেখলাম গত ক্লাসে, দ্যাট ইজ এনাফ। আচ্ছা, আর এখানে টেকনোলজিতে ডেভেলপমেন্ট তো রেগুলার হবেই। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে পার্ট টু, লেয়ার টু। পার্ট টুটা হচ্ছে আমাদের লেয়ার টু, দ্যাট মিনস আবারও সেই সুইচ নিয়ে কাজ করবো আমরা। সুইচে বিভিন্ন ধরনের প্রোটোকল আমরা কনফিগার করে থাকি বা ব্যবহার হয় আর কি, সেই প্রোটোকল গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। হুম। আচ্ছা, তো প্রথমে চ্যাপ্টার টু হচ্ছে আমাদের এখানে স্প্যানিং টি প্রোটোকল। স্প্যানিং টি প্রোটোকলে এখানে আমাদের দুইটা প্রোটোকলের কথা আমরা আজকে বলবো, যে যেটা হচ্ছে স্প্যানিং টি প্রোটোকল ইটসেলফ, যেটা আসলে একেবারে স্টার্টিং এ এই প্রোটোকলটা ইনিশিয়েট করা হয়েছিল আইইইই কর্তৃক। তারপরে এটাকে ইমপ্রুভমেন্ট যেটা বলতে পারি, যে র্যাপিড স্প্যানিং টি প্রোটোকল। এটা মূলত হচ্ছে এসটিপি এবং আরএসটিপি, এই দুইটার পার্থক্য হচ্ছে মূলত হচ্ছে টাইমার আর কি। হ্যাঁ, এটা আরএসটিপিটা হচ্ছে ফাস্টার কনভার্জেন্স, মানে কুইকলি কনভার্জ করতে পারে আর কি। কনভার্জ করতে পারে বলতে কি, যে আপনার মনে করেন যে একটা পোর্ট হচ্ছে যদি ব্লকিং স্টেটে থাকে বা ডাউন স্টেটে থাকে, এই পোর্টটা আপ হইতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, যদি আরএসটিপি হয় তাহলে এটা কুইকলি আপ হবে, আর যদি এসটিপি হয় তাহলে কিছুটা ডিলে হবে আর কি। যেমন এসটিপির ক্ষেত্রে ডিলে টাইম অ্যারাউন্ড 50 সেকেন্ড, আর আরএসটিপির ক্ষেত্রে ডিলে টাইম অ্যারাউন্ড 30 সেকেন্ড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমরা এই যে স্প্যানিংটি কেন ব্যবহার করব, আমাদের কেন প্রয়োজন, হ্যাঁ, বা যদি ব্যবহার করতে হয় এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো জানার চেষ্টা করব। আপনাদের চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এই মানে স্প্যানিংটি নিয়েই থাকবে। সেটা হচ্ছে অ্যাডভান্স টিপি টিউনিং চ্যাপ্টার 3-তে থাকবে। চ্যাপ্টার 4-এ থাকবে হচ্ছে ডিফারেন্ট আর একটা স্প্যানিংটি, যেটাকে আমরা বলি এমএসটিপি বা মাল্টিপল স্প্যানিংটি প্রোটোকল। এই চ্যাপ্টারে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে এসটিপি আর এসটিপি, দুইটা জিনিস, এসটিপি আর এসটিপি। ওকে, তাহলে এটা স্প্যানিং টি প্রোটোকল ফান্ডামেন্টালস। স্প্যানিং টি প্রথমে যেটা বলছে, যে স্প্যানিং টি প্রোটোকল এনেবল সুইচেস টু বিকাম অ্যাওয়ার অফ আদার সুইচেস থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট রিসিভ অফ ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট, বিপিডিউ। এসটিপি বিল্ডস লেয়ার টু লুপ ফ্রি টপোলজি ইন অ্যান এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে যে যখন আমরা উম, বলতে পারি যে হাব যখন ব্যবহার হচ্ছিল নেটওয়ার্কের শুরুর দিকে, হাবে এখানে প্রবলেমটা যেটা ছিল, যে এ হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন করতে হবে। মানে যখন প্যাকেটটা যাবে, রিটার্ন প্যাকেটটা আসার জন্য ওয়েট করতে হবে, মানে যাওয়াটা শেষ হলে আসাটা শুরু হবে। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, বাই ডিরেকশনাল না, ইউনি ডিরেকশনাল একটা কমিউনিকেশন। তারপরে হচ্ছে এখানে ইন্ট্রোডিউস হলো হাবের পরিবর্তে হচ্ছে ব্রিজ। হ্যাঁ, ব্রিজ এখানে যেটা ইন্টেলিজেন্স নিয়ে আসলো, যে তার সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো থাকবে, তার একটা যে হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, এটার একটা টেবিল সে মেনটেন, এবং ফরওয়ার্ডিং ডিসিশনটা এই টেবিলের উপরে বেস করে নিত। তার মানে মোটামুটি একটা ইন্টেলিজেন্স এখানে গ্রো করা হয়েছিল আর কি। তো পরবর্তীতে প্রবলেম যেটা দেখা গেল, যে মাল্টিপল ব্রিজ যখন আমরা রিং নেটওয়ার্ক করতেছি, রিং চিন্তা করতেছি, অথবা রিডান্ডেন্সি মেক করতেছি, তখন প্রবলেম রেজ হচ্ছে, মানে লুপ হয়ে যাচ্ছে। লুপ কেন হচ্ছে, তার ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখন দেওয়ার চেষ্টা করব। যে যদি আমি সুইচে স্প্যানিং ট্রি এনেবল না রাখি, তাহলে সুইচ আমার কি করবে, এটা লুপ করে দিবে, নর্মাল ইউজার ট্রাফিক কমিউনিকেশন করতে পারবে না, কিন্তু সুইচে প্রচুর পরিমাণ প্যাকেট
জেনারেট হবে লুপের জন্য। তো এইটা আসলে কিভাবে হচ্ছে সেটার আমরা একটু ব্যাখ্যা দিই, যেটা এই কারণে হয়। তাহলে এইখানে আমাদের আরেকটা সুইচ আমরা এখানে অ্যাড করবো, এটা বোঝানোর জন্য যে আমরা যে এসটিপি শিখতেছি কেন শিখতেছি, এটার একটা কারণ আমরা এখানে দাঁড় করাবো। 8টা পোর্ট, এটা সুইচ 1 সুইচ 2, এটাকে আমরা দিলাম সুইচ 3, সুইচ 3। যখন এই সুইচগুলোতে এসটিপি অ্যানাবল থাকবে না, তখন কি হবে, যে সাপোজ আপনার মনে করেন যে আমরা গত ক্লাসে কি দেখছিলাম, যে পিসি 1 থেকে প্যাকেট, সরি, হ্যাঁ পিসি 1 থেকে প্যাকেট পাঠাচ্ছিলাম, পিসি 2 রিসিভ করতে পারছিল যখন রাউটার আমরা কনসিডার করি নাই ওই অবস্থায়। আর পিসি 7 থেকে যখন একটা প্যাকেট পাঠাচ্ছিলাম তখন পিসি 8 রিসিভ করতে পারছিল। তারপরে আমরা কি করলাম, যে আমরা চাচ্ছিলাম যে পিসি 1 থেকে যদি পিসি 7 অথবা 8 আমরা প্যাকেট পাঠাই, এটাও যেন কমিউনিকেট করে। এই জন্য আমরা কি করছিলাম, রাউটারের হেল্প নিয়েছিলাম, যেটাকে আমরা এখানে ইন্টারভিলেন রাউটিং এর একটা কনফিগারেশন দেখাইছিলাম। আচ্ছা, তো এখন আমরা চিন্তা করি যে এই সুইচগুলোতে আমাদের এসটিপি অ্যানাবল নাই, এসটিপি অ্যানাবল নাই। তাহলে একটা ফ্রেম যখন সুইচ রিসিভ করবে, একটা ফ্রেম যখন সুইচ রিসিভ করবে, তো এটাকে নিয়ে সে কি ধরনের বিহেভ করবে ওইটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি। ওকে, ফার্স্ট মনে করেন আপনি পিসি 1 থেকে একটা প্যাকেট পাঠাইছেন, সুইচ রিসিভ করবে দিস, ইটস এ ফ্রেম, একটা ফ্রেম রিসিভ করবে। ফ্রেম রিসিভ করার পরে ইতিপূর্বে যেহেতু পিসি 2 এর সাথে কমিউনিকেশন হয়নি, তাহলে তার নেচারটা কি হবে, এই রিসিভ করা ফ্রেমের রেসপেক্টে তার নেচারটা কি হবে, ফ্ল্যাট, তাই না? হুম, যে যে ইন্টারফেস দিয়ে সে ফ্রেমটাকে রিসিভ করলো, আদার যে ইন্টারফেস গুলো আছে সবগুলো ইন্টারফেসে সে কি করবে, ব্রডকাস্ট করে পারেন। দিবে। কারণ সে তো পিসি 2 এর সাথে এর আগে কমিউনিকেশন করে নাই, সে তো জানে না পিসি 2 কোথায়, তাই না? পিসি 2 এর ম্যাক তো তার ম্যাক টেবিলে নাই, এখন ম্যাক অ্যাড্রেস টেবিল ব্ল্যাঙ্ক। আচ্ছা, তাহলে ম্যাক অ্যাড্রেস, পিসি 2 এর ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করতে হবে। সে কি করলো, এই যে পিসি 1 এই ইন্টারফেস দিয়ে তার ফ্রেমটাকে পাঠিয়ে দিল, সুইচ 3 রিসিভ করলো। সুইচ 3 সাথে কি পিসি 2 কানেক্টেড আছে? নাই, নাই। তাই কি না? হুম, সুইচ 3 সাথে পিসি 2 কানেক্টেড না। তাহলে ফ্রেমটা সুইচ 3 থেকে পুনরায়, তার জন্য আউটগোয়িং পোর্ট আপাতত একটাই, 3 নম্বর পোর্ট দিয়ে সুইচ 2 তে আসবে। ইতিমধ্যে এই পোর্ট দিয়েও তো অনুরূপ ভাবে সেম ফ্রেম আসছে না, হুম, এটা হচ্ছে ইনকামিং পোর্ট, এটা হুম, আউটগোয়িং পোর্ট, এটাও আউটগোয়িং পোর্ট। তাহলে এই পোর্ট দিয়েও আসছে, আবার এই পোর্ট দিয়ে ঘুরেও আসছে, রাইট? হুম, তাহলে আপনি মনে করেন একটা মানুষ, একটা নতুন মানুষ এই রাস্তা দিয়ে আসলো, এসে কুইকলি আসতে পারবে আর কি। নতুন মানুষ একটা আসলো আপনার কাছে, এসে বলল আমার নাম হচ্ছে মিস্টার X, আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। আচ্ছা, ভালো কথা। ওই ব্যক্তি এই রাস্তা দিয়ে আবার আসছে, এসে আমাকে বলতিছে যে আমার নাম হচ্ছে মিস্টার X, আমার বাসা হচ্ছে ঢাকাতে। তাহলে অ্যাজ এ হিউম্যান নেচার, আমি তো অলরেডি আমার মেমোরিতে নিয়ে নিছি, ওই যে চেহারাটা দেখলাম, ওর নাম হচ্ছে মিস্টার X, ও ঢাকা থেকে আসছে। সেকেন্ড টাইম যখন
সিমিলার ইনফরমেশন আমি আমার মেমোরিতে মানে আমাকে যখন বলা হবে তখন কিন্তু ওইটা আমি আমার মেমোরিতে নিব না। তখন কি বলবো আমি, না ওনাকে তো আমি চিনি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? তো এখন এই যে প্রথমে যে ফ্রেমটা আসলো, এই ফ্রেমটা সে G0/0 এই পোর্টের এগেইনস্টে এই PC1 এর ম্যাকটাকে তার ম্যাক টেবিলে এন্ট্রি দিয়ে দিবে। সিমিলার ফ্রেম আসতেছে, এসে বলতিছে এই পোর্ট দিয়ে এই ম্যাকটা, তাহলে এই দিক দিয়ে যখন আসবে তখন এই পোর্ট দিয়ে লার্ন করবে। তাহলে একটা জিনিস, জিনিস একটা একটা মানুষ এট এ টাইমে দুইটা রাস্তা দিয়ে কিভাবে আপনার সাথে মিট করতে পারে? পসিবল না, ন্যাচারালি পসিবল না। তখন এটা যেহেতু অলরেডি লার্ন, এবং সুইচ কি করছে, G0/0 এগেইনস্টে PC1 এর ম্যাকটাকে এন্ট্রি দিয়ে ফেলছে, তখন এই যে প্যাকেটটা এই দিক দিয়ে ঘুরে আসলো, এই প্যাকেটটাকে সে কি করবে, রিসিভ করবে না। যে দিস ইজ অলরেডি লার্ন, এটা আমি অলরেডি লার্ন করছি। তাহলে এই দিক দিয়ে যে প্যাকেটটা আসলো, এই প্যাকেটটা এই সুইচ কি করবে, আবার ফরওয়ার্ড করে দিবে। যেহেতু সে রিসিভ করবে না, দ্যাট মিনস আবার ফরওয়ার্ড হবে। তখন এর কাছে চলে গেল, সুইচ 1 এর কাছে চলে গেল, সুইচ 1 এর কাছে কি PC2 আছে, নাই। সে আবার কি করলো, আবার এদিকে দিয়ে দিল। এইভাবে সেকেন্ড যে ফ্রেমটা এইভাবে ঘুরতে থাকবে, ইনফিনিটি টাইম ঘুরতে থাকবে। তো ঘুরতে থাকার অর্থটা হচ্ছে কি, ফ্রেম দ্যাট মিনস হচ্ছে, এটা হচ্ছে সার্টেন তো ডেটা বা প্যাকেট, মানে কন্টেন্ট, তাই না? এই যে ডেটা বা কন্টেন্ট, এই কন্টেন্টটা যেহেতু ও টার্মিনেট হচ্ছে না, ইনফিনিটি টাইম সে কি করতে থাকবে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এই যে ঘূর্ণন প্রক্রিয়া, যেটা ড্রপ হচ্ছে না, এটাকে বলতেছি হচ্ছে আমরা লেয়ার টু লুপ, লেয়ার টু লুপ। আর এই লুপটা হচ্ছে টাইপটা কি, ব্রডকাস্ট। আর নর্মাল ইউজারের কমিউনিকেশনটা হচ্ছে ইউনিকাস্ট, মানে একটা থেকে আরেকটা, এটাকে বলে ইউনিকাস্ট। মানে PC1 থেকে PC2, দ্যাট ইজ ইউনিকাস্ট। কারণ PC1 থেকে যদি বলে যে সব পিসি, তাহলে তো এটা কি, এটা তার ইউনিকাস্ট, দ্যাট ইজ ব্রডকাস্ট। তখন এই ব্রডকাস্ট প্যাকেটটা এক সময় কি হবে, যে ইন্টারফেসের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির ইকুইভ্যালেন্ট ট্রাফিক এই ব্রডকাস্ট ট্রাফিকটা হয়ে যাবে, মানে এই রিজেনারেট হইতে হইতে। তখন এইটা প্রসেস করতে সুইচ বিজি হয়ে যাবে, নর্মাল ইউজার ট্রাফিক তখন হ্যান্ডেল করতে পারবে না। তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট স্ট্রং, লুপের কারণে হচ্ছে। ঠিক আছে? তো এইটাকে অ্যাভয়েড করার জন্য, যে এই লুপ যেন না হয়, আমার সুইচ নেটওয়ার্ক, সুইচ নেটওয়ার্কে যেন লুপ না হয়, এই লুপটাকে যেন অ্যাভয়েড করা যায়, এই জন্য যে প্রোটোকলটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটার নাম হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। ক্লিয়ার? স্প্যানিং ট্রি প্রোটোকল কেন আসলো, গল্প হুম, ডান? ওকে, yes, এবার আসি, এই যে স্প্যানিং ট্রি, মানে আপনার যখন শুরু করছে প্রোটোকল, বা যখন নেটওয়ার্কটা শুরু হয়েছে তখন যে প্রোটোকল গুলো ব্যবহার করা হতো, ওইগুলো তো ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই না? তাহলে কি কি হয়েছে, এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে। STP has multiple iterations, 800 to 1D which is original specification, মানে যেটা আসলে বেসিক্যালি STP, এটাকে পরে মডিফাই করে পারভিলান স্প্যানিং ট্রি, পারভিলান স্প্যানিং ট্রি প্লাস, তারপরে হচ্ছে র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল RSTP, তারপরে মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকল, এগুলো আপডেট হয়েছে। এর কিছু লিমিটেশন ছিল, যেটা পরবর্তী যে প্রোটোকলগুলো এখানে দেওয়া হয়েছে এগুলোতে কাভার করা হয়েছে। যেমন আমি বলছিলাম যে STP এবং RSTPর এক্সাম্পল বলছিলাম প্রথমে, যেটা টাইমারটা কমাই দেওয়া হয়েছে যাতে দ্রুত রেসপন্স করতে পারে। মনে করেন এখন গ্রামীণ ফোনের ডাটা ইউজার হচ্ছে, কথার কথা এক্সাম্পল, 1 লাখ। এখন এই ডাটা ইউজার গুলো যখন সে মোবাইলে ডাটা ব্যবহার করতেছে, তো এটাকে তো সামহাও অথেন্টিকেট করতে হচ্ছে, তাই না? তার যে প্যাকেজ গুলো বিক্রি করে, 1 মাসের প্যাকেজ 30 GB, প্যাকেজ শেষ হলে কি আবার রিসার্চ করা লাগে, তাই না? মানে টাকা পয়সার ব্যাপার আর কি। রিসার্চ না করলে আমি ডাটা পাবো না বা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না।
তাহলে এখানে যে সেন্ট্রাল সার্ভারটা যে পোর্টে ডিভাইস মানে যে সুইচে যে পোর্টে কানেক্টেড, এই পোর্ট যদি সময় নেয় আপ হতে 50 সেকেন্ড, তাহলে তো তার অনেক লস হবে, তাই না? তার মানে 50 সেকেন্ড সে কোনো কারণে যদি ডাউন হয়, 50 সেকেন্ড কাস্টমার ইন্টারনেট কানেক্টিভিটি পাবে না। তো এটা শুধু এই মানে ডেটা কানেক্টিভিটি না, তো এই ইন্টারনেটের উপরে বেস করে আমরা আসলে মোস্ট অফ দ্য কমিউনিকেশন করতেছি এখন। মানে ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশন গুলো হচ্ছে সবই তো ইন্টারনেটের থ্রুতেই হচ্ছে, তাই না? তো এটা ফাস্টার হইতে হবে, রিলায়েবল হইতে হবে। হ্যাঁ, এই জন্য এই পরবর্তীতে এই প্রোটোকল গুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই পরবর্তী যে প্রোটোকল গুলো আছে এগুলো আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তী আলাদা আলাদা চ্যাপ্টারই আছে যে ওখানে দেখলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে এই যে 802.1d এসটিপি, আর আরেকটা হচ্ছে 802.1w র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। অনেক সময় এক্সামে আসে যে র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল আইটিপলি স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেটা কত, 801w, বা মাল্টিপল স্প্যানিং ট্রির ক্ষেত্রে কত, 801s, যেমন পিওর এসটিপির ক্ষেত্রে 801d। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় এক্সামে আসে, জাস্ট আমি এখানে ই করলাম। এবার আসি আইটিপলি 802.1d, যেটা অরিজিনাল এসটিপি, যেটার বলতে পারি যে স্টার্টিং। তো 802.1ডির রেসপেক্টে আমাদের এখন কিছু ক্যালকুলেশন আমাদের লাগবে, কিছু ক্যালকুলেশন আমাদের লাগবে। তো এখানে মনে করেন যে এই যে আমি বললাম কি, যে এই যে লুপ প্রিভেন্ট করার জন্য এসটিপি ব্যবহার করব, তাহলে এসটিপি তো কোনো একটা লজিক এখানে প্লেস করবে যাতে লুপ না হয়, তাই না? তো এই লজিকটা কি? এই লজিক অনুযায়ী আমাদের এই পোর্ট স্টেট গুলো হচ্ছে নির্ধারিত হবে। আচ্ছা, তাহলে এখন চলে আসি হচ্ছে 802.1d পোর্ট স্টেট। প্রথমে কি বলছে? ডিজেবল পোর্ট। ডিজেবল পোর্ট মানে আপনি ম্যানুয়ালি শাটডাউন করে রাখছেন। ক্লিয়ার? ডিজেবল পোর্ট মানে কি? ম্যানুয়ালি কি ইন্টারফেসে ঢুকে পোর্টটাকে শাটডাউন করে রাখছেন, দ্যাট ইজ ডিজেবল। আচ্ছা, ব্লকিং। ব্লকিংটা কি? The switch port is enabled, but the port is not forwarding any traffic to ensure that a loop is not created. The switch does not modify the MAC address table. It can only receive BPD from other switches. এর অর্থটা কি দাঁড়াইলো? ব্লকিং মানে পোর্টটা ম্যানুয়ালি শাটডাউন না, কিন্তু এ কোনো ফ্রেম হ্যান্ডেল করবে না, কোনো ফরওয়ার্ডিং ডিসিশন মানে ট্রাফিক ফরওয়ার্ডিং করবে না। সে শুধু কি করবে? বিপিডিউ রিসিভ করবে, বিপিডিইউ। এটা এটা আবার কি জিনিস? ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট। প্রতিটা সুইচ 2 সেকেন্ড পর পরে কমিউনিকেট করে, এই বিপিডিউ আদান প্রদান করে। কেন? যে আমার নেইবার যেটা সুইচ এটা লাইভ না ডেড, আপ না ডাউন, এটা বোঝার জন্য। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম যে ব্লকিং, পোর্ট আপ থাকবে কিন্তু কোনো ট্রাফিক এই পোর্ট দিয়ে যাবে না, এটার নাম হচ্ছে ব্লকিং। তাহলে এখন চিন্তা করেন তো, যে আমি যদি কোনো একটা পোর্টকে, লাইক ধরেন এই পোর্টটা আমি কি করলাম? ব্লকিং করে দিলাম, ব্লকিং স্টেটে থাকলো। তাহলে ব্লকিং স্টেটে যদি এই পোর্টটা থাকে, তাহলে পিসি ওয়ান থেকে যদি আমি একটা প্যাকেট, এই সুইচ যখন একটা ফ্রেম এই পিসি টু তে পাঠাবে, তখন রাস্তা কি দুইটা হওয়ার কোনো পসিবিলিটি আছে? এটা বন্ধ। আহ বিলাল ভাই, একটা কোশ্চেন আছে এখানে কি? হ্যাঁ, বন্ধটা কি সুইচ টুর দিক থেকে নাকি না সুইচ অনের দিক থেকেও বন্ধ? যে কোনোটা হতে পারে, মানে যে এটা কোনো কি পোর্ট। দুই পোর্ট ওয়েতেই পোর্ট বন্ধ নাকি? পোর্ট পোর্টই বন্ধ, আচ্ছা। নো, দুই পাশে না, যে কোনো একটা পোর্ট। লিংক বন্ধ না, পোর্ট। এই যে পোর্ট, এই পোর্টটা সুইচের পোর্ট। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বললাম, মনে করলাম যে এই পোর্টটা ব্লকিং স্টেটে। এক্সাম্পল, হুম হুম। যদি এই পোর্টটা ব্লকিং স্টেটে থাকে, তাহলে আপনার পিসি ওয়ান থেকে পিসি টু তে আসার রাস্তা কয়টা? একটা না দুইটা? এক- একটা। একটা। তখন রাস্তা কিন্তু একটা হয়ে যাবে। তখন এর আগে যে সিনারিওটা আমি বললাম, ওই সিনারিও ক্রিয়েট হওয়ারই সুযোগ নেই, হুম কারণ রাস্তা একটা। কারণ রাস্তা একটা। আচ্ছা, ভালো কথা। তাহলে ব্লকিং স্টেটটা এসটিপির রেসপেক্টে আসতেছে।
এরপরে কি আছে, লিসনিং স্টেট। লিসনিং স্টেট মানে হচ্ছে যখন মনে করেন একটা সুইচ পোর্ট শাটডাউন করে রাখছেন, তারপরে কি নো শাটডাউন করলেন, শাটডাউন করে রাখছেন, তারপরে কি করলেন, সুইচের পোর্টে ঢুকে নো শাটডাউন করলেন, তখন সে লিসনিং স্টেটে থাকবে প্রাইমারিলি। ব্লকিং স্টেট থেকে বা শাটডাউন স্টেট থেকে যখন সে সামনে আসবে, তখন সেটাকে লিসনিং স্টেট বলে আর কি। লিসনিং স্টেট, লিসনিং স্টেটের কাজ হচ্ছে যে তার সাথে যে কানেক্টেড যে ডিভাইস আছে সেটাকে লিসেন করা, এটা কি সুইচ না এটা এন্ড ডিভাইস, হ্যাঁ, সার্ভার, পিসি, রাউটার, হ্যাঁ, এগুলো লিসেন করা। তারপরে হচ্ছে লার্নিং স্টেট। লার্নিং স্টেটে সে মূলত যে এই পোর্টের সাথে, সুইচের এই পোর্টের সাথে যে ডিভাইস কানেক্টেড, তার যে ম্যাক অ্যাড্রেস, এই রিলেটেড ইনফরমেশন গুলো লার্ন করে, এই জন্য এটাকে বলতেছে হচ্ছে লার্নিং স্টেট। তারপরে হচ্ছে ফরওয়ার্ডিং স্টেট। ফরওয়ার্ডিং স্টেটে হচ্ছে সুইচ কি করতে পারে, সুইচ ট্রাফিক আদান প্রদান করতে পারে। যে পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে ওই পোর্ট দিয়ে সুইচ ট্রাফিক আদান প্রদান করতে পারবে, মানে সেন্ড করতে পারবে, রিসিভও করতে পারবে, এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ডিং স্টেট। তাহলে এখানে যতগুলো স্টেট আমরা দেখলাম, সবগুলো স্টেটের ভিতরে অনলি একটা স্টেটই ট্রাফিক আদান প্রদানের জন্য সক্ষম, বাকিগুলো কিন্তু সক্ষম না। আচ্ছা, এরপরে আরেকটা স্টেট অতিরিক্ত দেওয়া আছে, দ্যাট ইজ ব্রোকেন স্টেট। দ্য সুইচ হ্যাজ ডিটেক্টেড কনফিগারেশন অর অ্যান অপারেশনাল প্রবলেম, a report that can have major effects, মানে কোনো লজিক্যাল এরর হতে পারে অথবা ফিজিক্যাল এরর হতে পারে, দ্যাট ইজ ব্রোকেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে 801 STP initialization time takes about 30 seconds for a port to enter the forwarding state using default timers। ডিফল্ট টাইমার অনুযায়ী 800 to 1D, এই যে দেখেন 30 সেকেন্ড সময় নেয়। আমি এর আগে মনে হয় 50 সেকেন্ড বলছি, ভুল ভুলে, এটা আমার ভুল হয়েছে, 50 সেকেন্ড না 30 সেকেন্ড এসটিপি। তো এইট হান্ড্রেড দুলাল টু ভাই একটা ওয়ান ডি কোশ্চেন ছিল এখানে, হুম, একটা একটু ইন্টারাপ্ট করে নিই ভাই। ওই 802.1D যে ভাই, এই নাম্বারটার কি ভাই আলাদা করে কোনো সিগনিফিকেন্স আছে, নাকি এটা জাস্ট ওটা প্রি ডিফল্ট এরকম এটা হচ্ছে হবে নাম্বারটা? আইট্রিপলি, মানে প্রতিটা প্রোটোকল নিয়ে যখন কাজ হয় আর কি, হ্যাঁ, আমরা যে ডিভাইসে প্রোটোকল গুলো ব্যবহার করি, এগুলো তো আসলে একটা ডেভেলপমেন্ট ফেজ আছে, তাই না? মানে সফটওয়্যার যেমন জি একটা ব্যাপার আছে না, যে সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করতেছি এটা তো ডেভেলপ করা হয়েছে, যেমন ফেসবুক আমরা ব্যবহার করি অ্যাপস বা ব্রাউজারে, এটা তো সামওয়ান ডেভেলপ করছে, রাইট? তারপর আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে? এই প্রোটোকল গুলো সামওয়ান কি করতেছে, মানে এর ব্যাকএন্ড যে অ্যালগোরিদম গুলো, এগুলো রেডি করতেছে বা তৈরি করতেছে আর কি, হ্যাঁ। তো এই আইট্রিপলি হচ্ছে এরকম একটা অর্গানাইজেশন, আইট্রিপলি, আইটিএফ, সিসকো ইটসেলফ, হ্যাঁ, এরা কি করে যে রিসার্চ করে এবং এই যে এই প্রোটোকল গুলো ইনভেন্ট করে বলা যায় আর কি। ওই সময়ই প্রোটোকল কোড গুলো তারা দেয়, মানে বলতে পারেন যে ওকে। প্রিডিফাইন। আচ্ছা, মানে ভাই আমাদের জন্য পরীক্ষার পার্সপেক্টিভে তাহলে ভাই নাম্বারগুলোর মধ্যে আমাদের মানে মেমোরাইজ রাখাটা ভালো পরীক্ষাতে অ্যাটেন্ড করার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, 801D পোর্ট টাইপস, পোর্টের টাইপ গুলো ও বলবে। এখন উপরে দেখলাম পোর্টের স্ট্যাটাস, এর নিচে আসতেছি হচ্ছে পোর্টের টাইপ। কি বলছে, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, ব্লকিং পোর্ট। তাহলে এখানে রুট পোর্ট এই জিনিসটা কি জিনিস, এই নেটওয়ার্ক পোর্ট দ্যাট কানেক্টস টু দ্য রুট ব্রিজ, নতুন একটা শব্দ চলে আসলো, রুট ব্রিজ। তাহলে রুট ব্রিজ আবার কি জিনিস, তাহলে আমাদের এখানে একটু ডিসকভার করতে হবে। আমরা তাহলে একটু ডিসকভার করি যে রুট ব্রিজ, এটাকে আগে বুঝে নিই। হ্যাঁ, এটাকে আগে বুঝে নিই যে রুট ব্রিজ আসলে মানে কিভাবে সিলেকশন হচ্ছে বা কোনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি সুইসে এগুলোকে ডিসকভার করার জন্য। এটা খুবই ইজি কনসেপ্ট।
সুইচ 3 তো আমাদের জন্য নতুন, সুইচ 1 আর সুইচ 2 ছিল আগে থেকে। এখন সুইচ 3 এর একটা নাম আমরা এনেবল যেহেতু আমরা মডিফিকেশন করব, তাহলে সুইচের আমাদের কি করা লাগবে, কনফিগারেশন চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা কনফিগারেশন মোডে যাব। কনফিগার টার্মিনাল, এটা তো আমরা জানি। ফার্স্ট নেম, এটার নাম দিব SWRTCH সুইচ 3। আচ্ছা, এটা নাম দেওয়া হইলো। নাম দেওয়ার পরে আমরা এখানে ভিলেন, দুইটা ভিলেন নিয়ে কাজ করতেছিলাম, ভিলেন 10 নেম, সম্ভবত নাম দিছিলাম টেস্ট 10। ভিলেন 20 নাম দিছিলাম টেস্ট 20। এটা গেল। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস কি করছিলাম, যে সুইচ টু সুইচ কানেক্টেড পোর্ট আমরা কি কনফিগার করব, ট্রাঙ্ক। আর এটার সাথে যে আপাতত কোনো পিসি নাই, তো অ্যাক্সেস পোর্টের কনফিগারেশনের ব্যাপারটা আসতেছে না। তো এখন আমাদের G1/0 G0/3 ইন্টারফেস রেঞ্জ যদি মাল্টিপল পোর্টে একই সাথে কনফিগার করতে চাই, তখন এইভাবে আমরা লিখি G1/0, তারপরে হচ্ছে কমা G0/3। তাহলে দুইটা পোর্টে যেহেতু একই কনফিগারেশন হবে, জন্য একবারে ঢুকলাম ইন্টারফেস রেঞ্জ। আচ্ছা, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1Q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটা আমরা জানি। এটা হচ্ছে আমরা ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতেছি। ট্রাঙ্ক পোর্টের কাজ কি, মাল্টিপল ভিলেন ট্রাভেল করানো। তাহলে এখানে আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন ডান। তারপরে ডু শো ইন্টারফেস ট্রাঙ্ক, আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন করার পরে এটা কারেক্টলি আসছে কিনা, আসছে। এখানে নেটিভ ভিলেন কত দেওয়া আছে 1, আর আমরা ব্যবহার করতেছিলাম কত, 99। তাহলে আর একটা ভিলেন আমরা ক্রিয়েট করি 99, নেম TIVE 90। ভালো কথা, দিয়ে দিলাম। এটার ভিতরে নেটিভ ভিলেনটা আমরা এখানে অ্যাড করি। সুইচ পোর্ট ট্রাঙ্ক, এটা কত ক্লাসের আর কি, হ্যাঁ, হুম। নেটিভ ভিলেন কত, 99। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের এইখানকার কাজ শেষ। এটাকে রাইট করলাম। তাহলে এই সুইচটা তো আমরা আজকে অ্যাড করছি, তার মানে হচ্ছে এই পোর্টটা এই সুইচের ক্ষেত্রে কনফিগারেশন করা নাই, এই পোর্টটাও করা নাই। তাহলে এই দুটো আমরা একটু করে ফেলি। enable show sorry show running config interface G0/0। আচ্ছা, এইখানে হচ্ছে কি কি মডিফিকেশন করছিলাম, enable 0/0। এখানে অ্যালাউড ভিলেনটা আমরা উল্লেখ করছিলাম। আচ্ছা, আমরা ডিফল্ট রাখি আজকে, যে সব ভিলেন অ্যালাউ থাকবে। তাহলে এখানে আমরা কি করব, ভিলেন অল, সব ভিলেন অল ভিলেন অ্যালাউড। G0/0 অল ভিলেন অ্যালাউড, মানে ডিফল্ট করতে চাচ্ছি, ডিফল্ট অবস্থায়। তারপরে ইন্টারফেস G0/0, এটা হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অল। এখন এরপরে হচ্ছে এই সুইচে, আমি সুইচ 1-এ আছি, G1/0। এই পোর্টটা হচ্ছে কি হবে, G1/0, 1/0। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন হচ্ছে সুইচ 3, আর বাকি কনফিগারেশন সেম। নেটিভ ভিলেন আর ট্রাঙ্ক, show running config interface G1/0। তাহলে এটা হচ্ছে আমাদের পোর্ট হচ্ছে সুইচ 2 এর ক্ষেত্রে
0/3, তাই না? আর পোর্টের কনফিগারেশন, ডেসক্রিপশন, সুইচ 3, এটা সব একই। ঠিক আছে, ডান। তাহলে এখন আমাদের ডিফল্ট হয়ে গেল। এখন আমরা কি করব? শো ইন্টারফেস ট্রাঙ্ক। আমাদের ট্রাঙ্ক অল ভিলেন অ্যালাউড আছে, কোনো ঝামেলা নাই। ট্রাঙ্ক অল ভিলেন অ্যালাউড, নেটিভ ভিলেন 99, সবগুলো সুইচ হচ্ছে আইডেন্টিক্যাল। ওকে, এখন এই যে তিনটা সুইচ, এই তিনটা সুইচের যদি আমরা এখানে এসটিপির স্ট্যাটাসটা দেখি, যে শো স্প্যানিং ট্রি, হ্যাঁ, শো স্প্যানিং ট্রি, তো এখানে অনেকগুলো এন্ট্রি আসতেছে, অনেকগুলো এন্ট্রি, হ্যাঁ, অনেকগুলো। তো আমি একটা কাজ করি, যে ভিলেন, ডিফল্ট ভিলেন 1, এটা তো আমি ভিলেন ক্রিয়েট না করলেও থাকতো, ডিফল্ট ভিলেন 1 এর রেসপেক্টে আমরা ক্যালকুলেশনটা করতেছি। তো এখানে দেখেন শো স্প্যানিং ট্রি ভিলেন 1, ভিলেন 0001, মানে 1 এর রেসপেক্টে ক্যালকুলেশন সেটা। প্রথমে স্প্যানিং ট্রি এনেবল প্রোটোকল IEEE, তার মানে হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এসটিপি 802.1d। প্রথমে কি দেওয়া আছে? রুটের ইনফরমেশন, তারপরে কি দেওয়া আছে? ব্রিজের ইনফরমেশন। তার মানে এখানে দুইটা ভাগ আছে, দুইটা ভাগ। আমি আসি হচ্ছে সুইচ 1-এ, এই যে সুইচ 1-এ, সুইচ 1-এর নিজের ইনফরমেশন হচ্ছে এইটুকু হচ্ছে সুইচ 1-এর নিজের ইনফরমেশন। আর এই তিনটা সুইচ মিলে যে টপোলজিটা হয়েছে, তার ভিতরে রুট সুইচ বা রুট ব্রিজ, এই যে এখানে দেখেন লেখা আছে দ্য ব্রিজ ইজ দ্য রুট, রুট ব্রিজ হচ্ছে, রুট ব্রিজের ইনফরমেশন হচ্ছে এতটুকু, সরি এই যে এতটুকু। তাহলে এখানে রুটের ইনফরমেশন এইটা, ব্রিজের ইনফরমেশন মানে সেলফ ইনফরমেশন হচ্ছে এইটা। তো এখানে আমি যদি একটু দেখি, যে কয়েকটা জিনিস এখানে আছে, যেমন প্রায়োরিটি, ভ্যালু, অ্যাড্রেস, তারপরে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তাহলে মানে এই দুইটাকে আহ, মিলে বিলাল ভাই এক সেকেন্ড, বলবেন। এই যে হ্যাঁ ম্যাক অ্যাড্রেস মানে টোটাল সুইচে শুধুমাত্র একটাই ম্যাক অ্যাড্রেস থাকে তাই না? না, টোটাল সুইচে একটা ম্যাক অ্যাড্রেস মানে বুঝি নাই। মানে সুইচে তো পার পোর্টে ম্যাক অ্যাড্রেস থাকে না, তাহলে ম্যাক অ্যাড্রেস কোথেকে আসলো? ওই যে টোটাল সুইচে কি একটা ম্যাক অ্যাড্রেস থাকে? ও আচ্ছা, মানে যে এই ম্যাকটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে দেখেন আপনার প্রশ্নের উত্তর আমি বের করে দিচ্ছি। ভিলেন হুম 1 ম্যাক হুম অ্যাড্রেস কি দেখাচ্ছে এইটা, তাই না? হুম ভিলেন 10 ম্যাক অ্যাড্রেস কত দেখাচ্ছে? একই না? হুম একই তো নাকি? হুম একই, আচ্ছা। একই। কিন্তু এখন এইভাবে যদি বলেন আপনি, যে এই যে এই পোর্টটা আছে না, হুম এই পোর্টটা তো একটা নিক কার্ড, তাই না? এটারও হুম হুম। সেলফ হচ্ছে একটা অ্যাড্রেস আছে, নিক অ্যাড্রেস আছে, রাইট? সেলফ একটা নিক অ্যাড্রেস আছে না? ও নিজের একটা অ্যাড্রেস আছে না? সুইচের কি থাকে কিন্তু পোর্টে? এই অ্যাড্রেসটা কিন্তু আমরা নিয়ে কথা বলতেছি না। আমি এখন যেটা কথা বলতেছি, যে হুম যখন সে এসটিপি তে পার্টিসিপেট করবে, তখন হুম সে একটা ম্যাক অ্যাড্রেস ইন্টারনাল, এটা এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে তার ইন্টারনাল, ইন্টারনাল হুম ম্যাক হুম। অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটাকে দিয়ে সে ক্যালকুলেট করবে, মানে এই ম্যাক মানে হচ্ছে সুইচ 1। ঠিক আছে, আচ্ছা। সহজ কথা। যেমন আমি যদি অন্য সুইচে যাই, খেয়াল করবেন, আমি ভিলেন 1-এই থাকলাম, আমি ম্যাক অ্যাড্রেস পাইলাম হচ্ছে এইটা সুইচ 1 এর ক্ষেত্রে। সুইচ 2-তে যাই, দেখবেন ম্যাক অ্যাড্রেস এখানে কি দেওয়া আছে? ডিফারেন্ট। আমি বলছিলাম হুম কি, এটা নিজের ইনফরমেশন, সুইচ 1 এর নিজের ইনফরমেশন এইটা। সুইচ 1-এ এখানে 3, সুইচ 2-তে 4। হুম আবার অন্য সুইচে যদি যাই, তাহলে দেখবো যে অন্য আর একটা, এক না, এই যে এখানে দেখেন কত, 9। হুম। আলাদা আলাদা না? ইয়েস। আলাদা আলাদা, এবং এই ম্যাকটা হচ্ছে তার ইন্টারনাল। তো এসটিপি যখন ক্যালকুলেট করা হয়,
তখন সে কি করে, তার ব্রিজ ইনফরমেশন থেকে দুইটা জিনিসকে নেয়, একটা হচ্ছে প্রায়োরিটি আর একটা হচ্ছে অ্যাড্রেস। এই দুইটা জিনিসকে মিলে সে এটাকে বলে হচ্ছে ব্রিজ আইডি। হুম ব্রিজ আইডি, প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস। এখন প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস এটাকে যদি আমরা এই ব্রিজ আইডি, আমি নিলাম ব্রিজ আইডি নিয়ে, যদি আমি সুইচ 1 এর ক্ষেত্রে ব্রিজ আইডি আমি এখানে প্লেস করি, ব্রিজ আইডি সুইচ 1 এর ক্ষেত্রে ভিলেন 1 এর জন্য 32769, তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সে এইভাবে প্রতিটা ডিভাইসের ব্রিজ আইডি এই ইনফরমেশনটা সিলেক্ট করে আর কি। এটা হচ্ছে তার ব্রিজ আইডি। আমি এটাকে ওই পাশে নিই। মানে এখানে যেটা হয়, একটা ফেয়ার ইলেকশন হয় আর কি। হ্যাঁ, যখন প্রাইমারিলি ডিভাইসগুলো অন হয় তখন সে বলে আমার ব্রিজ আইডি এটা, আমি হচ্ছে রুট ব্রিজ হতে চাই। হ্যাঁ, তো সে তখন সবাই তখন আবার বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ব্রিজ আইডিটা দেন। মানে সবাই সবার ব্রিজ আইডি কালেক্ট করে যার ব্রিজ আইডিটা ছোট হয় সে রুট ব্রিজ হয়ে যায়। এটা হচ্ছে মূল কাহিনী আর কি। তাহলে এটাকে আমরা এখন ডুপ্লিকেট করতেছি। এটা সুইচ 3, আর এটা ডুপ্লিকেট করে সুইচ 2। তাহলে সুইচ 2 এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এটা সুইচ 1 এর, এই যে এখানে 3 হচ্ছে সুইচ 1 এর। সুইচ 2 যেটা, তার ব্রিজ আইডিটা হচ্ছে 4, এই জায়গাটাই হচ্ছে 4, যে ব্রিজ আইডি এই জায়গাটা হচ্ছে 4। তাহলে এখানে আমরা এটাকে এডিট করলাম 4। যখন সুইচ 3 তে আসতেছি তখন এই জায়গাটাই কত, 9। এখন এই তিনজন লোক তাদের আইডি সাবমিট করছে, আমার আইডি এটা, 3 এর আইডি এটা, 2 এর আইডি এটা। তখন সে দেখবে কোনটা ছোট, 3, এইটা ছোট। তাহলে এই সুইচটা এই টপোলজিতে কি হিসেবে রোল প্লে করবে, রুট ব্রিজ। রুট ব্রিজ। মানে এখানে কিন্তু কোনো 2 নম্বরই হবে না আর কি। হ্যাঁ, ঘুষ টুস নাই। আচ্ছা, বেলাটা একটু ইন্টারাপ্ট করি, এই ছোটটা এটা ক্যালকুলেশনটা কিভাবে আসলো যে এটা ছোট? নিউমেরিক নিউমেরিক ক্যালকুলেশন। এই যে দেখেন 32769, এখানেও 32769, এখানেও 32769। তার মানে প্রায়োরিটি দিয়ে তো কেউ ছোট বড় হচ্ছে না, সবাই সমান, তাই না? সবাই জি সমান না? আচ্ছা, তাহলে জি। এখন দেখবে অ্যাড্রেস, এখানে 5000, এখানেও 5000, এখানেও 5000। এটা হচ্ছে 0003, এটা হচ্ছে 0009, আর এটা হচ্ছে 0004। নিউমেরিক্যালি ছোট কোনটা, তাহলে এটা না? মানে এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে ভাইয়া, এই 3 নাম্বারটা? এটা হেক্সাডেসিমাল নাম্বার। ম্যাক আচ্ছা, অ্যাড্রেস। ওইভাবে আচ্ছা ঠিক ম্যাক আছে, আপনি অ্যাড্রেস। ওইভাবে ক্যালকুলেট করতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রথমে একটা প্রায়োরিটি, ওটা তো বললামই। আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা জিনিস একটু বুঝেন, যে এখানে 32769 হয়েছে। বেসিক্যালি ডিফল্ট সুইচের প্রায়োরিটি হচ্ছে 32768। যেহেতু আমি ক্যালকুলেট করতেছি ভিলেন 1 এর ক্যালকুলেশন, এই জন্য যেহেতু ভিলেন 1 এই 32768 এর সাথে 1 যোগ করে এখানে লিখছি। আমি যদি আবার 10 দিতাম তখন দেখতেন এটার সাথে 10 যোগ করে ও বলতো, দেখেন এটা 778 করে ফেলছে। মানে এই যে ডিফল্ট হচ্ছে 68, তার সাথে যোগ করলে 10 যোগ করলে কত হবে, 78 হবে না? মানে প্রতিটা ভিলেনের জন্য সে এই ক্যালকুলেশনটা করছে আর কি। আচ্ছা, তাহলে এখানে আপনার যদি ডিফল্ট চিন্তা করি, তাহলে এই জায়গাটায় 32769 না বলে আপনি 8ও বলতে পারেন ডিফল্ট ক্যালকুলেশন। মানে এটা যেহেতু প্রায়োরিটিকে মিন করে,
তাহলে এখানে আমাদের রুট ব্রিজ আমরা পেয়ে গেলাম। রুট ব্রিজ কে? সুইচ 1। সুইচ অন, তাহলে অন্য যেগুলো আছে এরা কি? নর্মাল ব্রিজ, সুইচ 1 হচ্ছে রুট ব্রিজ, তাহলে অন্যরা কি? নন রুট ব্রিজ, মানে নন রুট রুট ব্রিজ ব্রিজ। না, মানে শব্দটা হচ্ছে নন রুট ব্রিজ, রুট ব্রিজ না। তাহলে এটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম রুট, আচ্ছা লিখি PRIDGE, রুট ব্রিজ। তাহলে এটা হচ্ছে আমাদের রুট ব্রিজ। এই বেচারি হচ্ছে নন রুট ব্রিজ। মানে এই ইলেকশন করার কারণটা হচ্ছে যে আমি এই যে এখানে যে কোনো একটা পোর্টকে তো আমাকে বন্ধ করতে হবে, তাহলে কোনটা বন্ধ করব? হুম, এটার একটা ডিসিশন মেক করতে হবে। ওই ডিসিশনই আসলে এসটিপি মেক করে এই ইলেকশনের মাধ্যমে। তাহলে দেখি যে ইলেকশনের মাধ্যমে আসলে সে কিভাবে মেক করে। সরি, এটা নন রুট ব্রিজ। ভালো কথা, রুট ব্রিজ, নন রুট ব্রিজ, নন রুট ব্রিজ। এখন রুট ব্রিজের সাথে যে কানেক্টেড পোর্ট গুলো আছে, এই রিং এর যে পোর্ট, আদার্স পোর্ট গুলো সে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হিসেবে রাখবে। ডেজিগনেটেড পোর্ট, ডেজিগনেটেড পোর্ট। ডেজিগনেটেড পোর্টের অর্থটা হচ্ছে পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে থাকে, মানে এই পোর্ট দিয়ে ট্রাফিক আদান প্রদান করতে পারবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে পোর্টের স্টেটের কথা বলতেছি, পোর্টের স্টেটের কথা বলতেছি। দেখেন, আমি সুইচ 1-এ যখন এই যে নিচের এই জায়গাটা খেয়াল করেন যে প্রতিটা পোর্টের কি দেওয়া আছে? স্টেট। এটা কি ফরওয়ার্ডিং স্টেটে আছে, ব্লকিং স্টেটে আছে, ডিসেবল স্টেটে আছে, কোন স্টেটে আছে? এটা স্টেট, কিছুক্ষণ আগে আমরা পড়লাম। তারপরে কি দেওয়া আছে দেখেন, রোল। এটা কি ডেজিগনেটেড রোল, না রুট, না ব্লকিং, না অল্টারনেট? ঠিক আছে, তাহলে এখানে সুইচের প্রতিটা পোর্ট এক একটা রোল প্লে করবে এবং এক একটা স্টেটে অবস্থান করবে। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে পড়ে নিলাম যে সুইচের পোর্ট স্টেট। এইবার আমরা পড়তেছি কি, সুইচের রোল বা পোর্ট টাইপের রোল আর কি। হ্যাঁ, বা কি টাইপের পোর্ট। তো এখানে তিনটা টাইপের পোর্ট আছে। ডিফল্ট এসটিপি তে তিনটা টাইপের পোর্ট হয়। একটা হচ্ছে রুট পোর্ট, একটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, আর আরেকটা হচ্ছে ব্লকিং পোর্ট। তাহলে প্রথমে আমি রুট পোর্টে যাচ্ছি না, প্রথমে আসতেছি হচ্ছে ডেজিগনেটেড। ডেজিগনেটেড পোর্ট হচ্ছে সংক্ষেপে আমরা বলি হচ্ছে ডিপি। তাহলে ডেজিগনেটেড পোর্ট কে হবে, মানে কোন পোর্টটা ডেজিগনেটেড পোর্ট হবে? A network port that receives and forwards BPDU frames to other switches, designated ports provide connectivity to downstream. তাহলে কেমনে বুঝবো ডাউনস্ট্রিম মানে কি? প্রোভাইড কানেকশন টু ডাউনস্ট্রিম। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার রুট, মানে হচ্ছে এটাকে আপনি চিন্তা করেন বস। তাহলে বসের কাছে সবাই আসবে, ঠিক আছে না? তাহলে বসের দিকে যদি আমরা নিচ দিকে যাই, তাহলে হচ্ছে নন রুট ব্রিজের দিকে যাচ্ছি। আবার নন রুট ব্রিজ থেকে যদি উপরের দিকে আসি, দ্যাট ইজ আপ স্ট্রিম, আর নিচের দিকে গেলে হচ্ছে ডাউন স্ট্রিম। এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, তো এখানে রুট ব্রিজের সাথে কানেক্টেড যে পোর্ট গুলো থাকবে, এই পোর্ট গুলো হবে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। কি বললাম? ডেজিগনেটেড পোর্ট সব সময়, মানে এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, এটার কোনো চেঞ্জেস হবে না। ডেজিগনেটেড রুট ব্রিজের সাথে কানেক্টেড পোর্ট হবে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, এবং ডেজিগনেটেড পোর্টের স্ট্যাটাসটা থাকবে হচ্ছে ফরওয়ার্ডিং। ডেজিগনেটেড পোর্ট এবং স্ট্যাটাসটা থাকবে হচ্ছে ফরওয়ার্ডিং, G0/0, G1/0। 0/0 ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, 1/0 ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। তাহলে এখানে পোর্টের রোলটা আমরা এখানে কপি করে নিচ্ছি। তাহলে এখানে ডেজিগনেটেড পোর্ট কয়টা? এখানে মানে পাঁচটাই কি ডেজিগনেটেড পোর্ট, যেহেতু রুট ব্রিজের সাথে পাঁচটা পোর্ট আছে? হ্যাঁ, সব যা পোর্ট থাকবে সব পোর্ট ডেজিগনেটেড পোর্ট হবে। ঠিক আছে, আমি এইদিকে খেয়াল করতেছি না কারণ এটা তো
সুইচের সাথে কানেক্ট হয়নি, এখানে তো লুপ হবে না, বুঝেন নাই? হুম। এটা তো পিসির সাথে কানেক্ট, এটা গেছে রাউটারের সাথে। তাহলে মেইনলি এখানে বুঝছেন আমার ভাই? ডেজিগনেটেড পোর্ট হচ্ছে যেটা দুইটা হবে। হ্যাঁ, এই জন্য আমার এই যে এই রিং এ আমরা ক্যালকুলেট করতেছি এই রিং এ, কারণ রিং এর জন্য, আচ্ছা। এই রিং এর একটা পোর্ট বন্ধ করতে হবে লজিক্যালি। তাহলে হুম হুম কোনটা বন্ধ হবে লজিক্যালি ওইটা বের করতেছি। আর এগুলো তো কখনোই বন্ধ হবে না, কারণ তো এটা তো একটা পোর্ট, একটা সিঙ্গেল, কারণ এটা তো রিং না। ওকে। হুম হুম যখন রিং হবে বা রিডান্ডেন্সি হবে তখনই এসটিপি একটা পোর্টকে লজিক্যালি বন্ধ করবে, আদারওয়াইজ তো ডিফল্ট নর্মাল অবস্থায় থাকে। আচ্ছা, এখন এটা হচ্ছে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, ভালো কথা। তাহলে আমাদের এটাও হবে কি ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। এখন বলতেছে রুট ব্রিজের, আমাদের যে রুট ব্রিজ থাকবে, রুট ব্রিজের সাথে এই যে ডেজিগনেটেড পোর্টটা যেটা আছে, ডেজিগনেটেড পোর্টের ঠিক অপোজিট পোর্টটা হবে হচ্ছে রুট পোর্ট। ঠিক অপোজিট পোর্টটা হবে রুট পোর্ট, তার মানে হচ্ছে সুইচ 3-র এই পোর্টটা রুট পোর্ট হবে এবং এই পোর্টটা রুট পোর্ট হবে। তাহলে রুট পোর্টের ডেফিনেশনটা আমরা আবার একটু দেখে আসি যে ও আসলে কি বলতে যাচ্ছে। রুট পোর্ট, এ নেটওয়ার্ক পোর্ট দ্যাট কানেক্টস টু দ্য রুট ব্রিজ। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক পোর্ট যেটা কার সাথে কানেক্ট থাকবে, রুট ব্রিজের সাথে কানেক্ট থাকবে, অর অ্যান আপস্ট্রিম সুইচ ইন দ্য স্প্যানিং ট্রি টপোলজি। তার মানে হচ্ছে আপস্ট্রিম, রুট ব্রিজটা হচ্ছে আমার আপস্ট্রিম সুইচ। আচ্ছা, কারণ রুট ব্রিজ থেকেই সমস্ত ডিসিশন গুলো মেক হয়। এখানে দেয়ার শুড বি আপস্ট্রিম অনলি সুইচটা বলতে কি, একটু আরেকবার একটু করবেন যে আপস্ট্রিম সুইচটা কি? আপস্ট্রিম। আপস্ট্রিম বলতে যেটাকে বলছে রুট ব্রিজ যে হবে, হুম হুম ঠিক আছে, নিচের দিকের মানে রুট ব্রিজের সাথে কানেক্টেড যে সুইচ গুলো থাকবে ওইগুলো সুইচ রুট ব্রিজকে ধরবে আপস্ট্রিম সব সময়, ঠিক আছে, রুট ব্রিজকে ধরবে আপস্ট্রিম। আর আমি যদি রুট ব্রিজে থাকি তাহলে আমি যদি নন রুট ব্রিজের দিকে যাই দ্যাট ইজ ডাউন স্ট্রিম, সিম্পল। মানে রুট ব্রিজ থেকে অন্য সুইচের দিকে গেলে সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। রাইট, ডাউন স্ট্রিম। আর রুট ব্রিজের দিকে যে যে আসতেছে সে হচ্ছে আপস্ট্রিমে আসতেছে। তার মানে মানে কেন বলতেছি দেখেন, আপস্ট্রিম কেন বলতেছি, যেহেতু এর সাথে কোনো পোর্ট ডাউন থাকবে না, তার মানে এই সুইচটা যদি কোনো প্যাকেট ফরওয়ার্ড করতে চায় এই সুইচ হয়ে, তাহলে এর কাছে আসতেই হবে, এদিক দিয়ে ঘুরে আসতে পারবে না, কারণ এই দুইটার যে কোনো একটা বন্ধ থাকবে। তাহলে আপস্ট্রিম কে হচ্ছে, সুইচ 1 হচ্ছে না। আবার সুইচ 2 তাকে সুইচ 3 হয়ে বা ডিরেক্ট সুইচ 1 হয়ে যেতে হবে। না মানে আপস্ট্রিম মানে সুইচ ওয়ান থেকে সাথে যদি আমি চিন্তা করি, তাহলে সুইচ ওয়ান থেকে সুইচ টু এর দিকে যেটা, সেটা তো আমার হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ওকে। পারফেক্ট। বেলাল ভাই, তাহলে ব্যাপারটা কি অনেকটা এরকম যে ওই ওই সুইচ অনটা হলো এখন হলো আপনার বস, বস হচ্ছে বস থেকে যা যাবে সব ডাউনের দিকে যাবে, আর হ্যাঁ বস হ্যাঁ থেকে হ্যাঁ যারা হ্যাঁ যাবে হ্যাঁ তারা হ্যাঁ আপের দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাইট, ঠিক আছে। এক্স্যাক্টলি 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 হুম। এক্স্যাক্টলি। ওকে, এবার চলে আসি, তাহলে হচ্ছে রুট পোর্ট। তাহলে রুট পোর্ট আমরা বুঝে গেছি রুট পোর্ট কে হবে। তাহলে আমাদের রুট পোর্ট হবে হচ্ছে এই পোর্টটা রুট পোর্ট হবে আর এই পোর্টটা রুট পোর্ট হবে, কারণ এটা কি আপ স্ট্রিমের দিকে গেছে, মানে রুট ব্রিজের দিকে গেছে। তাহলে এই দুইটা পোর্টের ডেফিনেশনটা আমরা একটু ক্রস চেক করে নিই। আমরা সুইচ 2 তে যাব, সুইচ 2 তে গিয়ে আমরা এই যে ক্যালকুলেশন যেটা দেখছিলাম, আমাদের এই পোর্টটা হচ্ছে G1/0। দেখেন G1/0 কি দেওয়া আছে এটা, এটা কোনটা রে ভাই, সুইচ 2, ও না, আমি তো সুইচ 3 তে যাব। এই যে G1/0, দেখেন এই যে G1/0 কি আছে, রুট, এবং রুট পোর্ট কি অবস্থায় থাকবে, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে এখানে তিনটা পোর্ট মানে রোল, একটা হচ্ছে ডেজিগনেটেড রুট আর একটা হচ্ছে অল্টারনেট, বন্ধ থাকবে শুধু অল্টারনেট, ডেজিগনেটেড এবং রুট এই দুইটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে আমি বলতেছিলাম যেটা, যে এই পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, দেখেন সুইচ 3 G1/0 ফরওয়ার্ডিং স্টেটে আছে এবং এর রোল হচ্ছে
রুট। আচ্ছা, এবার সুইচ টুতে যাই। সুইচ টুর G0/0 রুট এবং এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকে। তার মানে দাঁড়াইলো হচ্ছে কি যে আমার 6টা পোর্টের ভিতরে, রিং এর ভিতরে আমার পোর্টের সংখ্যা কয়টা? 6টা, তাই না? Yes. 6টা না? এই যে দেখেন, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 2টা, টোটাল 6টা। 6টার ভিতরে 4টা পোর্টের স্ট্যাটাস আমি পেয়ে গেছি। ডেজিগনেটেড মানে ফরওয়ার্ডিং, রুট মানে ফরওয়ার্ডিং। তাহলে বাকি রইলো আমার 2টা, হয় এটা বন্ধ হবে নাহলে এটা বন্ধ হবে, যে কোনো একটা বন্ধ হবে। এখন এই ডিসিশনটা কিভাবে হবে? এই ডিসিশনটা হবে হচ্ছে তখন সুইচ 2 এবং সুইচ 3 এই দুইজন আবার ইলেকশন করবে যে ভাই আমরা দুইজন তো নন রুট ব্রিজ, তাহলে আমার আইডি হচ্ছে এইটা আর তোমার আইডি হচ্ছে এইটা, তাহলে তোমার আইডি তো বড়, আমার আইডি হচ্ছে ছোট, তাহলে আমি প্রায়োরিটি পাবো। তার মানে আমার এই পোর্টটা ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, আর এই পোর্টটা বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ লোয়ার প্রায়োরিটি। এইভাবে সে ব্লকিং স্টেটের ডিসিশনটা মেক করে। আর সুইচ টুতে যাই। সুইচ টুর 3 নম্বর পোর্ট দেখেন ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, তার মানে এই পোর্টটা ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। তাহলে একটা পোর্টই বাকি থাকলো, তাহলে ওকে ব্লক হইতে হবে মাস্ট। দেখেন 3 নম্বর পোর্ট, সুইচ 3 3 নম্বর পোর্ট, কি অবস্থা? অল্টারনেট ব্লক। কিন্তু পোর্টটা কিন্তু ডাউন না। আপনি যদি পোর্ট দেখেন যে যেমন পোর্টের স্ট্যাটাস চেক করে কিভাবে, সেটা গত ক্লাসে আমরা শিখছি তাই না? ইন্টারফেস স্ট্যাটাস, যে 3 নম্বর পোর্ট, যদি এটা ভার্চুয়াল আর কি কানেক্টেড, এটা এবং এটা ডাউন না আর কি, এবং এটাকে আমরা আর একভাবে দেখতে পারি, শো ইন্টারফেস G0/0/3। এখানে আপনি দেখবেন যে পোর্ট ইজ আপ, অ্যাডমিন আপ এবং প্রোটোকল ইজ আপ, দ্যাট মিনস পোর্ট ইজ আপ। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যেটা বলছিলাম যে এটা লজিক্যালি অফ, তাহলে এটার স্টেট কি হইলো? ব্লক, লজিক্যালি ব্লক। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক্যালি ব্লক। লজিক্যালি যেহেতু ব্লক, এখানে আর লুপ হওয়ার পসিবিলিটি নাই। তার মানে হচ্ছে সুইচ 3 থেকে যদি রাউটারে, মানে সুইচ 3 এর সাথে মনে করেন একটা পিসি কানেক্ট আছে, তার রাস্তা কোনটা হবে? পিছন দিয়ে। সুইচ 1 দিয়ে। আর সুইচ 2 একটা পিসি যদি তার গেটওয়ে যেতে চায়, তাও কিন্তু সুইচ 1, তাই হচ্ছে না? হুম। তাহলে ওই জন্য বললো যে এটা আপস্ট্রিম। যাই হোক, তাহলে আমাদের পোর্ট রোল যেটা, সেটা আমরা বুঝছি। এইবার চলে আসি হচ্ছে আমাদের রুট পোর্ট। আমরা বুঝছি রুট পোর্ট কিভাবে সিলেকশন হচ্ছে, ডেজিগনেটেড পোর্ট কিভাবে সিলেকশন হচ্ছে, ব্লকিং পোর্ট কিভাবে সিলেকশন হচ্ছে আমরা দেখলাম। এসটিপি কি টার্মিনোলজি? রুট ব্রিজ আমরা কিন্তু বের করে ফেলছি, রুট ব্রিজ কিভাবে হয়। ডান, পড়াশোনা শেষ। এটা ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, বিপিডিউ, ওই যে 2 সেকেন্ড পর পরে লাইভনেস ডিটেকশনের জন্য এটা সে ব্যবহার করে, বিপিডিউ। কনফিগারেশন বিপিডিউ, যদি আমরা কোনো চেঞ্জেস করি আর কি, তখন ওইটাকে বলে কনফিগারেশন বিপিডিউ। এসটিপি রিলেটেড যে ফিচার গুলো আছে, যেমন এসটিপি কস্ট বা আদার্স ইনফরমেশন, প্রায়োরিটি, যখন আমরা এগুলোকে চেঞ্জ করব, তখন এটাকে কনফিগারেশন বিপিডিউর ভিতরে পড়বে। কারণ এখানে দেখবেন যে অনেকগুলো জিনিস আছে। হ্যালো টাইমার আমরা চেঞ্জ করতে পারি, ম্যাক্সেস টাইমার, ফরওয়ার্ড ডিলে, এজিং টাইম, হ্যাঁ, হ্যালো চেঞ্জেবল, তখন হচ্ছে কনফিগারেশন বিপিডিউর ভিতরে পড়বে আর কি। টপোলজি চেঞ্জ নোটিফিকেশন বিপিডিউ, যদি কোনো চেঞ্জ হয়, মানে এই যে কনফিগারেশন বিপিডিউ, আমরা একটা সুইচে চেঞ্জ করছি, এই চেঞ্জটা সে আবার আপডেট করবে ওই লেয়ার 2 ডোমেনে। টপোলজি চেঞ্জ নোটিফিকেশন। তারপরে রুট পাথ কস্ট, দিস ইজ দ্য কম্বাইন্ড কস্ট ফর এ স্পেসিফিক পাথ টুয়ার্ড দ্য রুট সুইচ। এটা হচ্ছে একটা বিষয়, যে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো
তো আমরা যেটা 801 যে স্ট্যান্ডার্ডে যেটা আমরা পড়তেছি এইখানে প্রতিটা পোর্টের আর এই যে আমরা এই ইন্টারফেসের এই জায়গাটা দেখবেন যে রোল স্ট্যাটাস তারপরে কস্ট, এই কস্ট নামে একটা শব্দ আছে। প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে কস্ট কত দেওয়া আছে দেখেন 4। এটা দেখেন সবগুলো 4। এটা দেখেন আহ সবগুলো ইন্টারফেসের কস্ট হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে এই কস্টটা হচ্ছে ইন্টারফেসের উপরে বেস করে। যদি গিগাবিট ইথারনেট ইন্টারফেস হয় তাহলে কস্ট 4। ব্যাপারটা এরকম। যদি 10 গিগাবিট হয় তাহলে সেক্ষেত্রে কস্ট কি হবে? কম হবে। যদি 100 এমবিপিএস এর পোর্ট হয় তখন কস্টটা বেশি হবে। ঠিক আছে? তো এখানে কস্ট মেজারমেন্টের আমাদের আপাতত দরকার নাই। তো এখন যেটা আমি দেখতেছি যে এইখানে মনে করেন যে কস্ট কস্টটাকে আমরা এখানে নিয়ে আসতেছি আমাদের এই টেবিলে। তাহলে প্রতিটা ইন্টারফেসের কস্ট হচ্ছে আমাদের 4। তাহলে এটাকে আমরা একটু মার্ক করি, এটা আমাদের পরে লাগবে। কস্ট 4, মানে এই ইন্টারফেস কস্ট হচ্ছে 4। এই ইন্টারফেস কস্ট হচ্ছে 4। এই ইন্টারফেস কস্ট হচ্ছে 4। এখন কস্টটা কেন নিয়ে আসলাম একটু বলি। এখন মনে করেন যে সুইচ 3 থেকে, আচ্ছা আজান দিচ্ছে, ওনারা বললো ঠিক যে আছে। আসি। ওকে, তাহলে এখানে আমাদের প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে একটা এসটিপি কস্ট আমরা দেখলাম যে একটা এসটিপি কস্ট আছে আর কি। তো এটা মূলত নির্ধারণ করা হয় হচ্ছে ইন্টারফেসের ইন্টারফেসের ক্যাপাসিটি বলা যায় আর কি, যে এটা 1G ইন্টারফেস, এটা 10G 100G, এটার উপর, হ্যাঁ, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে মূলত এই কস্টটা ডিফাইন করা। আর এই কস্টটা অটোমেটিক্যালি সুইচ মেক করে। জাস্ট আমাদের বোঝার জন্য এখানে আমরা দিয়ে রাখলাম যে এটা হচ্ছে কস্ট 4। কারণ এসটিপি ক্যালকুলেশনে এই পাথ কস্টও একটা ফ্যাক্টর হিসেবে কিছুক্ষণ পরে আমাদের লাগবে। ওই জন্য এটার মার্কিংটা করে রাখলাম। ওকে, রুট পাথ কস্ট, দেখেন এই কথাটা কি বলছে, রুট পাথ পাথ কস্ট মানে রুটে যাইতে কস্ট কত। দিস ইজ কম্বাইন্ড কস্ট ফর এ স্পেসিফিক পাথ টুয়ার্ড দ্য রুট সুইচ। তার মানে হচ্ছে সুইচ 2 থেকে সুইচ 1 এ আমার রুট পাথ কস্ট হচ্ছে 4। আর সুইচ 2 থেকে যদি আমি সুইচ 3 হয়ে সুইচ 1 এ আসি তাহলে কস্ট দাঁড়াবে হচ্ছে 4, আর 4 হচ্ছে 8। এই কারণে এটা কি, এটা হচ্ছে অল্টারনেটিভ পাথ হিসেবে আসছে, আর এটা আসছে প্রাইমারি পাথ হিসেবে। কেন? কারণ হচ্ছে কস্ট এই পাথে কম, আর এদিক দিয়ে যখন যাব তখন কস্ট বেশি হবে। এই জন্য এটা অল্টারনেট পাথ হিসেবে আসছে। ঠিক আছে, এটাও একটা মেজারমেন্ট। আচ্ছা, এইবার আসি তারপরে সিস্টেম প্রায়োরিটি। সিস্টেম প্রায়োরিটি হচ্ছে 4 বিট ভ্যালু দিয়ে সিস্টেম প্রায়োরিটি মেক করা হয়। এটা হচ্ছে 32768, এটা ডিফল্ট এসটিপির ক্ষেত্রে। সিস্টেম আইডি এক্সটেনশন, এটা 12 বিটের একটা ভ্যালু হয় সাধারণত। ভিলেন আইডি মূলত এটা কোরিলেট করে আর কি সিস্টেম আইডি এক্সটেনশনের ক্ষেত্রে। তার মানে হচ্ছে আমাদের যে এখানে ইলেকশন গুলো হচ্ছে সব ইলেকশনই হচ্ছে পার ভিলেন, ওইখানে সিস্টেম আইডি এক্সটেনশনের ব্যাপারটা আসে। রুট ব্রিজ আইডেন্টিফায়ার, রুট ব্রিজ আমরা এখানে আইডেন্টিফাই করতেছি হচ্ছে সুইচের প্রায়োরিটি আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এই দুইটার উপরে বেস করে। লোকাল ব্রিজ আইডেন্টিফায়ার মানে হচ্ছে যে ব্রিজ আইডি ইনফরমেশন, যেটা এই যে নিচের যে আমরা শো স্প্যানিং ট্রি দিয়ে যেটা দেখলাম, এটা হচ্ছে রুটের ইনফরমেশন আর এটা ব্রিজের ইনফরমেশন যেটা বলছিলাম। ম্যাক্সেস টাইমার, এখানে দেখেন প্রতিটা টাইমার এখানে দেওয়া আছে, যে প্রতিটা টাইমার এখানে দেওয়া আছে শো
স্প্যানিং ট্রি ভিলেন 1। প্রতিটা টাইমার এখানে দেওয়া আছে, যেমন হ্যালো টাইমার এখানে কি বলছে ম্যাক্স এজ, ম্যাক্স এজ টাইমার, এই যে ম্যাক্স এজ টাইমার কত দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে ম্যাক্স এজ টাইমার এই জিনিসটা আবার কি? দিস ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ টাইম দ্যাট passes before every sport sets its BPD information. The default value is 20 seconds. তাহলে আমি যদি এটা মডিফাই করতে চাই করতে পারি, ডিফল্ট এগুলো প্রয়োজন হয় না। হ্যালো টাইম, ওই যে 2 সেকেন্ড পরে পরে যে হ্যালো দেয়, এটা টাইমার যদি আমি চেঞ্জ করতে চাই করতে পারি। ফরওয়ার্ড ডিলে, ওই যে ফরওয়ার্ডিং এর জন্য যে ডিলেটা এসটিপি কাউন্ট করে, যে 30 সেকেন্ড সময় লাগে ফরওয়ার্ডিং ডিলে বাই ডিফল্ট, হ্যাঁ এটা আমরা কম বেশি করতে পারি। এটা হচ্ছে ফরওয়ার্ডিং ডিলে। এইবার আসি স্প্যানিং ট্রি পাথ কস্ট, যেটা আমরা ওই যে কিছুক্ষণ আগে দেখলাম, এই যে টেবিল চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি লিঙ্ক স্পিড। আমার যে লিঙ্ক বা পোর্টটা, এটা কি 10 Mbps এর পোর্ট, 100 Mbps, 1 Gbps, এই যে আমাদের পোর্টগুলো সব হচ্ছে 1 Gbps। এই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রেই এসটিপি কস্ট দেখতেছিলাম হচ্ছে 4। শর্ট মোড, এখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে শর্ট মোড এসটিপি কস্ট। আর একটা কি দেওয়া আছে লং মোড এসটিপি কস্ট। কিছু কিছু সুইচের ক্ষেত্রে আমার এইরকম ভ্যালু থাকতে পারে, আর কিছু কিছু সুইচের ক্ষেত্রে এরকম ভ্যালু থাকতে পারে, ঠিক আছে? লং মোড, শর্ট মোড। তো প্রতিটা ডিভাইসের ক্ষেত্রেই যে শর্ট মোড থাকবে ব্যাপারটা এরকম না, লং মোডও থাকতে পারে। এটা হচ্ছে চার্ট, যেটার পাথ কস্টের ক্যালকুলেশন। বিল্ডিং দ্য এসটিপি টপোলজি, যেটা আমরা পড়ে আসলাম, খেয়াল করে নেবে, মিলাইনি, হ্যাঁ এই যে দেখেন রুট ব্রিজ, কেমনে রুট ব্রিজ সিলেক্ট করছে, ম্যাক, এটা ম্যাক হচ্ছে 70, এটা শুরু হচ্ছে 00, এটা শুরু হচ্ছে B6, তাহলে ছোট কোনটা, এটা ছোট। রুট ব্রিজ ডেজিগনেটেড পোর্ট, ডান। ডেজিগনেটেড পোর্টের অপোজিট পোর্ট রুট পোর্ট, অলরেডি আমরা ক্যালকুলেট করে আসলাম। তারপরে এই দুইটা সুইচের ভিতরে কম্প্যারিজন হবে, কে ছোট, এ ছোট, তাহলে এ ডেজিগনেটেড পোর্ট হবে আর এটা অল্টারনেট ব্লক হবে, হয়ে গেল। এরপরে এটাকে আরো এক্সটেনশন করা হয়েছে, আরেকটা সুইচের কাছে নিয়ে আসা হয়েছে, তাহলে এটা ডেজিগনেটেড হবে অপোজিট রুট পোর্ট, এটা ডেজিগনেটেড হবে অপোজিট রুট পোর্ট, মানে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপ স্ট্রিমের কনসিডারেশনে ডেজিগনেটেড পোর্ট, ডাউন স্ট্রিমের পোর্টটা রুট পোর্ট, এইভাবে চিন্তা করতে হবে, তাহলেই হবে আর কি। এরপরে হচ্ছে এখানে ভাই দুইটা নেক্সট দুইটা পোর্ট একটু আছে। আরেকবার বলেন ভাই, যে মানে পরবর্তীতে দুইটা যেতে এক্সটেন্ড করা হলো না ওইটা একটু, ওই যে হ্যাঁ এখানে যে এখানে দেখেন যে ডিপি। এখান থেকে যে এক্সটেনশন করা হয়েছে না, হুম হুম। এটা এটা এক্সটেনশন করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার আপ স্ট্রিম, তাই না? আমি যদি এখানে বসে কথা বলি, এটা আপ মানে স্ট্রিম এটা না, কি সুইচ ওয়ানের সাপেক্ষে, মানে সুইচ ওয়ান থেকে আপনার সুইচ সুইচ ফোরের ফোরের দিকে? সাপেক্ষে, সুইচ ফোরের সাপেক্ষে সুইচ টু আপ স্ট্রিম না, বা মেন আপ স্ট্রিম তো আমার মনে করেন সুইচ ওয়ান, তাহলে আমার এই সুইচ ওয়ানে যেতে আমার রাস্তা কোনটা, এটা না? যেভাবে চিন্তা করেন। মানে সুইচ ওয়ানের দিকে যেটা আসবে সেটা তো আপনার রুট ব্রিজ, তাই না? মানে আপ হুম স্ট্রিম। তা হুম সেক্ষেত্রে হচ্ছে সুইচ ওয়ানটা সুইচ টু সুইচ থ্রির দিকে যেটা, মানে সুইচ টু থেকে সুইচ ওয়ানের দিকে যেটা যাচ্ছে, আর সুইচ থ্রি থেকে সুইচ ওয়ানের দিকে যেটা বসের যাচ্ছে দিকে, সেটা তো বসের দিকে অথবা রুট ব্রিজের দিকে আপ স্ট্রিম, রুট ব্রিজ সিম্পল। আপ স্ট্রিম, হ্যাঁ। আর রুট ব্রিজ থেকে নিচের দিকে ডাউন স্ট্রিম, জাস্ট এতটুকু মনে রাখেন, বেশি দরকার নেই, সিম্পল। আচ্ছা, তো না এইখানে এখানে যে যখনই আমরা ডেজিগনেটেড পোর্ট আরেকটা হচ্ছে এই যে রুট পোর্ট যেটা, আচ্ছা যেহেতু একটা হুম রুট পোর্ট আরেকটা তো ডিপি হবেই, দুইটা তো আর এক পোর্ট হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে দুইটা পোর্টের ভিতরে একটা ডিপি হইলে একটা আরপি হবে, ঠিক আছে? এখন উপরের দিকের পোর্টগুলো ডেজিগনেটেড, মানে উপরের দিকের মানে কি, রুট ব্রিজের সাথে কানেক্টেড সুইচ যেগুলো থাকবে আর কি, যেমন হচ্ছে সুইচ ওয়ান ডিরেক্টলি কানেক্টেড, সুইচ ফোর তো আর ডিরেক্টলি কানেক্টেড না, তাই না? তাহলে সুইচ পোর্ট থেকে আপ স্ট্রিম তো উপরের দিকে চিন্তা করবো আমি, তাহলে উপরের পোর্টটা ডেজিগনেটেড হবে আর নিচের পোর্টটা হচ্ছে রুট পোর্ট হবে, এই আর কি, নাথিং এলস। এটার ক্ষেত্রে এই যে এই মেজারমেন্ট। এরপরে আপনার এখানে আরো দুইটা পোর্ট আছে, তাহলে এদের রোল কি হবে? তখন এই দুইটা সুইচের ম্যাককে কনসিডার করা হবে, কে ছোট,
70, আর এটা কি দেওয়া আছে বিসি, হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার 7 ছোট না বি ছোট? 7 ছোট। বি মানে তো 12, তাই না? এ মানে 10, বি না 11, বি মানে 11, তাহলে 7 হুম ছোট। হুম তাহলে এটার দুইটা পোর্ট ডেজিগনেটেড হবে আর এই দুইটা পোর্ট হচ্ছে ব্লক। ব্লক। হুম সহজ ক্যালকুলেশন। তাহলে আমরা যেটা শিখলাম ওই জিনিসটাই আসলে বেসিক্যালি এখানে দেওয়া আর কি। Okay. তাহলে আমাদের দুইটা সুইচ, আরো এখানে দুইটা সুইচ এক্সটেনশন করতে হবে। রুট ব্রিজ ইলেকশন, যে ইলেকশনটা কিন্তু আমরা অলরেডি শিখে আসলাম, ওই জিনিসটা আবার এখানে দেখাবে, খেয়াল করেন। শো স্প্যানিং টি রুট বা শো স্প্যানিং টি কমান্ড দিয়ে আমরা এটা বের করলাম, তাই না? এখানে দেখেন প্রথমে কি করছে, পাথ কস্ট, এই যে কস্ট বের করছে। তো বিপিডিউ পাথ কস্ট এটা হচ্ছে আমাদের আরপি ইন্টারফেস পোর্ট, এটা হচ্ছে আমাদের রুট রুট ব্রিজ বেসড অন লোয়ার ম্যাক। আচ্ছা, ডিফল্ট প্রায়োরিটিতে। তারপরে পাথ কস্ট, সে কি করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে পাথ কস্ট 0, মানে এখান থেকে অ্যাডভার্টাইজ করতেছে। যখন এখানে আসতেছে তখন পাথ কস্ট হয়ে যাচ্ছে কত, 4, মানে এই এন্টার পাথের কনসিডারেশনে পাথ কস্ট 4, এই এন্টার পাথের কনসিডারেশনে পাথ কস্ট হচ্ছে 4। তাহলে এখানে এই সুইচ থেকে যদি আমি চিন্তা করি রুট পেজে যাব, তখন টোটাল পাথ কস্ট হবে 4 আর 4 8। আবার এদিক দিয়ে যখন যাব তখন একটার পাথ কস্ট হবে 4 আর 4 8। কারণ পাথ কস্টের উপরে আবার আমাদের এই পোর্ট রোল বা ইলেকশনটা আবার চেঞ্জ হবে, এটা একটু পরে আসতেছি, এই যে এখানেই দেখাবে স্প্যানিং ট্রি রুট, মানে এই যে আমরা যেটা দেখে আসলাম স্প্যানিং ট্রি লোকাল রুট পোর্টস, local root ports show spanning the road, locating block designated switch port, মানে ডেজিগনেটেড পোর্ট ব্লকিং পোর্ট কিভাবে বের করবে ওইটা আর কি। শো স্প্যানিং টি ভিলেন 1, যে এটার রেসপেক্টে আমরা ইলেকশন গুলো করতেছিলাম, ঠিক আছে? সুইচ 2 ইনফরমেশন নিল, সুইচ 3 ইনফরমেশন নিল, তারপরে ভেরিফিকেশন অফ ভিলেন্স অন ট্রাঙ্ক লিঙ্কস, যেমন শো স্প্যানিং টি ইন্টারফেসের আইডি। আচ্ছা দেখি এসটিপি টপোলজি চেঞ্জেস, নতুন কিছু, নতুন স্টেপ ইলেভেন 10 ডিটেল, ডিরেক্ট লিঙ্ক ফেইলার্স। এখানে নতুন কিছু নাই, জাস্ট একটা জিনিস আমি এখানে অ্যাড করে দিই, পাথ কস্ট, তাহলে মোটামুটি কভার হয়ে যাবে আর কি। The logic to calculate which port should be blocked between two non-root switches is as follows. দুইটা non-root সুইচে কোনটা ব্লক হবে, এই যে স্টেপ যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, কি বলছে দেখেন, দ্য ইন্টারফেস ইজ ডেজিগনেটেড পোর্ট মাস্ট নট বি কনসিডার্ড আরপি। আচ্ছা, দ্য সুইচ উইথ দ্য লোয়ার পাথ কস্ট টু দ্য রুট ব্রিজ ফরওয়ার্ডস প্যাকেটস অ্যান্ড দ্য উইথ দ্য হায়ার পাথ কস্ট ব্লকস। এই জিনিসগুলো অলরেডি আমরা যখন ক্যালকুলেট করছি ওই জায়গায় ছিল আর কি। হ্যাঁ, এখানে কি এখন পাথ যেটা কস্টটা করব, কি, ওই যে পাথ কস্টটা বলতে কি আমরা তো যেটা করছি ম্যাক অ্যাড্রেস দিয়ে, যেটা হচ্ছে কোনটা ছোট কোনটা বড় ওইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই এখন আসতেছি। আচ্ছা। এবার হচ্ছে পাথ কস্ট দিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখেন খেয়াল করেন। এখন ভাই এটার কস্ট কত, 4, তাই না? এখন আমি কি হুম। করব, যে আমার এই কস্টটাকে বাড়াই দিব। কেন বাড়াই দিব, মনে করেন এই লিঙ্কটা প্রবলেম করতেছে, হ্যাঁ, প্যাকেট লস হচ্ছে, আমি চাচ্ছি এই পাথ দিয়ে ট্রাফিকটাকে ট্রাভেল করার জন্য। তাহলে পাথ কস্ট হচ্ছে একটা প্যারামিটার, যেটা মাধ্যমে আমি টপোলজি কি করতে পারি, ট্রাফিকের যে ফরওয়ার্ডিং পাথটা এটা আমি চেঞ্জ করতে পারি। কিভাবে, খেয়াল করেন। তো আমি এখন আসি সুইচ 1-এ, আমি এই কস্টটা বাড়াতে চাচ্ছি। তাহলে ইন্টারফেস, কোন ইন্টারফেস, G0/0। এবার আমি বললাম যে স্প্যানিং ট্রি
কস্ট, তারপরে বললাম কস্টের ভ্যালু। তো এখানে ছিল 4, আর এদিক দিয়ে যদি যাই, ঘুরে যদি যাই, তাহলে 4 4 8 হবে। তাহলে আমি একটা কাজ করলাম, 20 দিলাম, কথার কথা, অথবা মনে করেন যে 100 দিলাম, মানে বেশি বেশি করে দিলাম। তাহলে এটার পাথ কস্ট আমি চেঞ্জ করলাম। অনুরূপভাবে সুইচ টু ইন্টারফেস জি 0/0, পাথ কস্ট কিভাবে এখানে ইফেক্ট ফেলতেছে সেটা দেখাচ্ছি। পোর্ট রোলে স্টিপি 100, বাস, খুব ভালো কথা। আমি রাইট করলাম, এবার রাইট করলাম, শো ইজ স্প্যানিং ট্রি VLAN 1। দেখেন জি 0/0 কস্ট কত চলে আসছে? 100 আসছে। আচ্ছা, হুম এটা ভেরিফাই করলাম যে আমরা 100 কনফিগার করলাম, 100 আসছে কি। অনুরূপভাবে এখানেও দেখেন 100 আসছে। ওকে, তাহলে এখন এই কস্টটা কিন্তু 4 নাই, 4এরটা হয়ে গেছে কত? 100। তাহলে সুইচ টু থেকে রুটে যাইতে রুট পাথ কস্ট কত হয়েছে এখন? ডিরেক্ট 100 100। আর এদিক দিয়ে ঘুরে গেলে কত হয়েছে? 4 আর 4 8। তাহলে কোনটা শর্টেস্ট? 8 শর্টেস্ট, ঠিক আছে। হুম আচ্ছা, হুম তাহলে এখন ইলেকশনটা কি দাঁড়াবে? দেখেন এবার পোর্ট রোল দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। সুইচ টু এর আগে G0/0 ছিল হচ্ছে কি রুট এবং ফরওয়ার্ডিং স্টেটে ছিল। G0/0 এখন কি হয়ে গেছে দেখেন, অল্টারনেট ব্লকে চলে গেছে। আর যেটা সুইচ 3 3 নম্বর পোর্ট, যেটা অল্টারনেট ব্লক ছিল, দেখবেন এটা এখন ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে। 3 নম্বর পোর্ট দেখেন ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে। কিভাবে হচ্ছে এটা? তাহলে তাহলে এখানে কস্ট একটা ব্যাপার, যে নন রুট ব্রিজ থেকে রুট ব্রিজে যাইতে কস্ট যে পাথ দিয়ে কম হবে ওইটা প্রাইমারি পাথ হয়ে যাবে। ওইটা প্রাইমারি পাথ, এখন প্রাইমারি পাথ হচ্ছে এইটা, এটা এখন অল্টারনেটিভ পাথ। ভাই, বিলাল ভাই, তাহলে ওই যে হ্যাঁ, G0/3 এটা কি রুট রুট পোর্ট কিনা দেখেন তো একটু, আচ্ছা, সুইচ তাহলে টুর। এবার ক্যালকুলেশন করি আমরা, আবার আগের মতো করে দেখি। এটা রুট ব্রিজ, তাহলে এটা হুম ডেজিগনেটেড পোর্ট হবে, এটা ডেজিগনেটেড পোর্ট হবে। হুম ভেরিফাই করি, দেখেন, খেয়াল করেন আবার, G1/0, G0/0, G0/0 ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং মিলছে। হুম হুম আর G1/0, G1/0 ডেজিগনেটেড ফরওয়ার্ডিং মিলছে। হুম ডান। এবার সুইচ টুতে আসেন। সুইচ টুতে এসে সে বলতিছে যে সুইচ টু দুইটা পোর্ট, G0/0 আর G0/3। G0/0 এখন কি হয়ে গেছে? অল্টারনেট ব্লক হয়ে গেছে, কারণ এখান থেকে রুটে যাওয়ার কস্ট অনেক বেশি বেশি, এদিকের থেকে, কারণ এটা এখন অল্টারনেটিভ পাথ হয়ে গেছে, অল্টারনেট পাথ হয়ে গেছে এটা। তাহলে এটা কি অল্টারনেট ব্লক। আর 3 নম্বর পোর্ট যেটা ছিল এটা, এটা আগে ছিল রুট কি? পোর্ট এটা আগে ছিল আগে কি ছিল? ডেজিগনেটেড পোর্ট, এখন রুট পোর্ট হয়ে গেছে। এখন রুট পোর্ট হয়ে গেছে। এখন আগে ছিল ডেজিগনেটেড, এখন রুট পোর্ট হয়ে গেছে। দেখেন পোর্ট রোল কি কস্টের উপরে বেস করে চেঞ্জ হয়ে গেছে না? এটা রুট পোর্ট হয়েছে। এখন সুইচ থ্রি দুইটা পোর্ট কি অবস্থা দেখেন। সুইচ থ্রিতে আসেন, সুইচ থ্রির 1/0, 0/3, 0/3 কি অবস্থা? ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। এই যে যেটা অল্টারনেট ব্লক ছিল, এটা এখন কি ডেজিগনেটেড ফরওয়ার্ডিং হয়ে গেছে। আর এইটা যেটা 1/0 যেটা, রুট রুট 1/0 যেটা, এটা রুট পোর্ট আগের মতোই আছে। তাহলে চেঞ্জ কোথায় দাঁড়াইলো? চেঞ্জটা হয়েছে তোমার এইখানে, সুইচ টু হ্যাঁ, আচ্ছা, জিরো বাই বিলাল জিরো ভাই, রুট বিসটা তাহলে হ্যাঁ, কি এখন সুইচ ওয়ান থেকে সুইচ সুইচ থ্রি হয়ে গেল নাকি না? না, না। রুট বি সুইচ ওয়ানই আছে। ওকে। এই যে শো স্প্যানিং টি কই গেল? এই যে ভিলেন ওয়ান কোনটাতে আছে আমি? এই যে দেখেন, দ্য ব্রিজ ইজ দ্য রুট, 1 নম্বর সুইচ।
রুটের আচ্ছা ইনফরমেশন নিজের রুট পোর্ট গুলি ইনফরমেশন চেঞ্জ একই। হচ্ছে, রুট পোর্ট কোন হ্যাঁ, পোর্ট পোর্ট গুলি চেঞ্জ পোর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, পোর্ট পোর্ট চেঞ্জ রোল হচ্ছে। এবং স্ট্যাটাস চেঞ্জ হবে কস্টের উপরে বেস করে। কারণ কস্টের উপরে বেস করে আমি কি প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতেছি, কোনটা প্রাইমারি পাথ হবে। তো অল্টারনেট পাথ যেটা হবে সেটা ব্লকিং স্টেটে চলে আসবে। দেখেন এখানে এটা আগে রুট পোর্ট ছিল, কিন্তু এখন এটা ব্লকিং হয়ে গেছে। তো এটা কেন লাগে? এটা ওই যে আমি যেটা বললাম, যদি প্রবলেম হয় আর কি, যে লিঙ্কের প্রবলেম বা পোর্টের প্রবলেম, হ্যাঁ, যে কোনো প্রবলেম হয়, বা ক্যাপাসিটি ইস্যু এদিক দিয়ে আছে, এদিক দিয়ে ক্যাপাসিটি বেশি আছে, যে কোনো কারণই হতে পারে, হ্যাঁ, এটার জন্য আমরা এদিক দিয়ে প্রাইমারি করতে চাই, তখন হচ্ছে আমাকে কি করতে হবে, কস্ট নিয়ে কাজ করতে হবে। তো নন রুট ব্রিজ থেকে রুট ব্রিজে যাইতে কস্ট যে পাথ দিয়ে লোয়ার হবে দ্যাট ইজ দ্য প্রাইমারি পাথ, আবারও বলতেছি, আর যেদিক দিয়ে বেশি হবে সেটা হচ্ছে অল্টারনেট পাথ। ওই অনুযায়ী ডিসিশন মেক হবে আর কি। তাহলে কস্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, পাথ কস্ট। বেলাল ভাই, আগে যেমন একটা ছিল, মানে কার পোর্ট ব্লক হবে কোন সুইচের, ওই যে দুইটার মধ্যে ইলেকশন হইতো, এখানে তো মানে এখন তাইলে সুইচ 2 আর 3-র মধ্যে কারটা ব্লক হবে, এটা বের করার উপায় হলে গিয়া কার লিঙ্কের কস্ট বেশি, তাই না, না? এখানে হচ্ছে যখন আপনার রুটের রুটের ইয়াটা আপনি করে ফেলতেছেন, হ্যাঁ, হুম, তারপরে স্টেপটা হবে হচ্ছে রুটের ক্যালকুলেশন হয়ে গেল, এটা নিয়ে কারো কোনো হুম, কনফিউশন নাই। কনফিউশন নাই, এখন হ্যাঁ। তারপরে দেখবেন যে আপনার যে নন রুট ব্রিজ থাকবে, এখান থেকে রুটে হুম, আসতে খরচ কত, 4, হুম, এটা নন রুট ব্রিজ। এখান থেকে আমার এই পাতে যদি আসি তাহলে হচ্ছে 100, তাহলে এটা দিয়ে আসা যাবে না, এটা দিয়ে আসতে হবে 4 4 8, ব্যাপারটা এরকম হবে। তার মানে তার আমরা মানে তখন হচ্ছে ওই যে দুইটা রুট পোর্ট সিলেক্ট করবো আর পাথ কি। তার কস্টটাকে আগে কনসিডার করতে হবে, রুটে আসার জন্য পাথ কস্ট এটা মানে ক্যালকুলেট হবে। পাথ কস্টের উপর বেস করে কোনটা রুট পোর্ট হবে এটাকে সিলেক্ট করবো সেকেন্ড স্টেপে, এটা কি? হ্যাঁ 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 তাইলে তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আর প্রথমে তো ডিফল্ট ছিল, তো তখন ওই হুম, জিনিসটা আসে নাই, হুম। যেহেতু দুইটাই রুটের সাথে ডিরেক্টলি কানেক্ট ছিল। তো কস্ট এখানে আসলে যে পোর্টের ইস রোল এবং স্টার্ট, কি বলে, রোল এবং স্টেট চেঞ্জ করতেছি আর কি। এটা হচ্ছে আমরা এখনো ইউজার তো ডিফাইন। এসটিপি পড়তেছি তাই না, আরএসটিপি তে যাইনি তো, এটা তো এসটিপির না না মধ্যেই। না, এসটিপি এসটিপি শেষ করতে পারলাম না। আচ্ছা, তো এই যে আমরা পাথ কস্ট ডিফাইন করতে পারবো পোর্টে, রাইট, এবং হুম, এটার হুম, প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে পারবো। হুম। তাহলে তো হয়ে গেল, এখানে আমাদের কাজ শেষ। Yes. Verification of VLANs on trunk links. So স্প্যানিং ট্রি ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, মানে ওই ভিলেন রেসপেক্টে আর কি কমান্ড। হুম। এসটিপি টপোলজি চেঞ্জেস, যেটা আমরা করলাম, এখন কি টপোলজিটা কি চেঞ্জ হয়ে গেল না কস্টের উপরে বেস করে? স্প্যানিং ট্রি, ভিলেন টেন, ডিটেল, এগুলো তো পারবেন আর কি। আর এখন যদি কোনো লিঙ্ক যদি ডাউন হয়, হুম, যদি লিঙ্ক ফেল করে, মনে করেন আপনার এই লিঙ্কটা ফেল করছে, তখন কি হবে, বা এই লিঙ্কটা ফেল করছে, যেটাই হোক, তখন কি হবে, এটা আবার রিক্যালকুলেট হবে না? এই লিঙ্কটা যদি ফেল করে হুম, তখন অটোমেটিক্যালি এটা কি হবে, ভালো হয়েছে। যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, তাই না, তাহলে তো এখানে তো রিং হুম, রিং তো ক্লোজ হচ্ছে না, হুম, রিং তো ওপেন হয়ে গেল। তখন হুম। সুইচ 3 তখন আবার রিক্যালকুলেট করবে, এই তিনজন আবার রিক্যালকুলেট করবে, পোর্টের স্টেট রিক্যালকুলেট করবে, রোল রিক্যালকুলেট করবে, কারণ না এদিক দিয়ে যেহেতু যখন এখানে, আসবে তখন তার কস্ট হবে। হ্যাঁ না এখানে যেহেতু একটা পাত ব্লক, মানে সুইচই, মানে আমার এখানে রিংই নাই, সেক্ষেত্রে কি আর এই রিং ক্যালকুলেট করার নাই, তো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অ্যাভেলেবল যেটা পাথ থাকবে এটা লজিক্যালি যেটা বন্ধ ছিল অটোমেটিক্যালি আবার সেটা আপ হয়ে যাবে। ওই যে ফরওয়ার্ডিং ডিলে যেটা 30 সেকেন্ড ছিল, হুম। 30 সেকেন্ডের ব্যবধানে এটা আপ হয়ে যাবে। এটা কি আপনার এই যখন আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি করি, এটা কি ডাইনামিক ভাবে এটা অটোই ওরা ই করে নেয়? অটো অটো সব অটোমেটিক ভাবে এগুলো হবে। বুঝতে, এই যে এখানে দেখেন লিঙ্ক ফেল, যেটা আমরা বলতেছিলাম, যদি এই লিঙ্কটা ফেল হয় তাহলে কি হবে, এই লিঙ্কটা ফেল হয়েছে তখন কি আমাকে বিপিডিউ তে পাঠাইতে হবে,
বিপিডিউ তো অলরেডি কমিউনিকেট, আমাদের ট্রাফিক সে ক্যারি করতেছে না, কিন্তু বিপিডিউ কিন্তু ক্যারি করতেছে। তখন সে কি করবে, যে সুইচ 3 ওয়েটস ফর এসটিপি ম্যাক্স ইজ টাইমার বিফোর ইট ক্যান রিস্টার্ট এসটিপি পোর্ট স্টেট অফ লিসনিং 15 সেকেন্ড, লার্নিং 15 সেকেন্ড। এই 30 সেকেন্ড সে সময় নিবে ওই যে ব্লকিং স্টেটে ছিল ওই স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে। 30 সেকেন্ড পর আবার ট্রাফিকটা এই পাথ দিয়ে চলে আসবে, অল্টারনেটিভ যে পাথটা থাকবে ওই পাথ দিয়ে ট্রাফিক মুভ করা শুরু হয়ে যাবে আর কি। ওকে, এখন এরপরে যদি এই লিঙ্কটা ডাউন হয়, অ্যাকচুয়ালি একই এই জিনিস। ফেলোরের ক্ষেত্রে যেমন আমরা নর্মালি হুম রিইউজ করি কি করি রিডান্ডেন্সির জন্য, তাই না? মানে বা কিসের জন্য? হুম তো হুম সেক্ষেত্রে একটা পাতে যখন আমার ফেলোর হচ্ছে আরেকটা পাত থেকে ঘুরে আসতে আমার একটা সময় নিচ্ছে। এই সময়ের সময় জন্য নিচ্ছে। তো আমার হ্যাঁ সার্ভিস ইন্টারাপশন হবে। এই সার্ভিস যাতে হ্যাঁ, ইন্টারাপশন 100%। ইন্টারাপশন যদি না হয় এরকম কোনো, আচ্ছা এটা হয়তো মানে হ্যাঁ, তাহলে আপনাকে ইয়া করতে হবে, তাহলে সেপারেট প্রোটোকল এসটিপির প্রোটোকল দিয়ে আপনি এটাকে মিটিগেট করতে পারবেন না। আপনি আচ্ছা ওকে। এসটিপির পরে মনে করেন আরএসটিপি তে যাবে, সে সময় কমবে কিন্তু ইন্টারাপ্ট হবে। আপনাকে অন্য প্রোটোকলে যেতে হবে, লাইক মনে করেন আপনি সুইচ দিয়ে যদি করতে সময় চান কমবে কিন্তু তাহলে ইন্টারাপ্ট ভিএক্সল্যান করতে অবশ্যই হবে, হবে। তাহলে ভিএক্সল্যান করতে হবে। আর যদি আপনি রাউটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এমপিএলএস করতে পারেন। এমপিএলএস করলে হচ্ছে যাবে না, হ্যাঁ। হুম, তখন ওই ইন্টারাপশনটা থাকবে না আর কি। কিন্তু এসটিপি তে এই লিমিটেশনটা থাকবে, মানে আছে আর কি। আচ্ছা, ইনডিরেক্ট ফেলোর, ডিরেক্ট ফেলোর, ইনডিরেক্ট ফেলোর, মানে মাল্টিপল কন্ডিশনে যদি ফেল হয় নর্মালি সেটা আবার রিরাউট করে চলে যাবে আর কি, ট্রাফিক রিভার্ট করে। এটা আর ই করতেছি না, এখন চলে আসতেছি আমি হচ্ছে র্যাপিড স্প্যানিং টি প্রোটোকল, আরএসটিপি। এখন আরএসটিপি কি আমরা শেষ করব? এটা মানে পরের ক্লাসে করি আমরা, হুম 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 মানে আমার পরের ক্লাস। পার্সোনাল ওপিনিয়ন। পরের ক্লাসে করি, অনেক রাত হয়ে গেছে। পরের ক্লাসে না? আচ্ছা, তো আরেকটা আরএসটিপি, আপনার বিলাল ভাই, যদি মানে ভুলের কারণে দুই পাশের দুই সুইচে দুই পোর্টে ভিন্ন ভিন্ন কস্টিং দেওয়া হয়, যেমন যেমন 100 দিলেন, এখন অন্য অন্য একটা 100 ভুলের কারণে 10 হয়ে গেল, একটা 0 দিলাম না। এখন যেটা হবে যে এটা মনে করেন আপনি 100 দিচ্ছেন, কথার কথা, এটা দিচ্ছেন হুম 10, 100 দেন নাই, ঠিক আছে না? এটা যেহেতু ডিফারেন্ট দুইটা পোর্ট, এটা তো ভুল হতেই পারে। যদি 10 দেন, সাপোজ এ এ এ পাচ্ছে কত, এই পোর্টের কস্ট কত পাচ্ছে, 10 পাচ্ছে, এ তো আর 100 পাচ্ছে না, রাইট? মানে এই সুইচ 2 এর হুম ক্ষেত্রে বলছি আমি, হুম 10 পাচ্ছে। আচ্ছা, এটা 10 পাচ্ছে কোথায় যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য। আর এদিক হুম দিয়ে কত পাচ্ছে, 4 4 8 পাচ্ছে, তাহলে কোনটা? ওই দিকেই থাকবে, সুইচ 1 ওই দিকেই সুইচ থাকতেছে। 3 পোর্টেই থাকবে। হ্যাঁ, ওই দিক দিয়ে থাকবে। আবার ভুল করে মনে করেন আপনি এটা 8 দিচ্ছেন, কথার কথা। সেম না, কিন্তু ওই ঠিক আছে, পাশের ব্লক হবে, ওই পাশ ব্লক হবে। হ্যাঁ, ভুল করে 8 দিচ্ছেন, মানে এদিক দিয়েও 8 এদিক দিয়েও 8, কিন্তু হুম এইখানে সে আবার কম্পেয়ার করবে যে হ্যাঁ, আহ, সুইচ 1 এর পোর্টে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমরা তো পাথ কস্ট দেখলাম না, আরেকটা ভ্যালু আছে, পোর্ট প্রায়োরিটি আছে আরেকটা। আচ্ছা, এইভাবে আচ্ছা মেকানিজম গুলো বেলাল কাজ ভাই, করে। এখানে যদি প্রায়োরিটি সেটআপের যে আপনার স্ট্যান্ডার্ড, তাতে কি 1 নম্বরে আসবে হচ্ছে কস্ট, তাই তো? 1 নম্বরে আসবে কস্ট, জি, রুটে যাইতে ঠিক আছে। নন রুট ব্রিজের কস্ট কোন দিক দিয়ে কম, নাম্বার 1। আর নাম্বার 2 হইতেছে যে ভ্যালুটা কার কম। হ্যাঁ, ভ্যালু মানে বলতে নাম্বার হচ্ছে 2 যেমন প্রায়োরিটি হচ্ছে, যার কম, প্রায়োরিটি যার কম, মানে প্রায়োরিটি হ্যাঁ, কার কম প্রায়োরিটি সেটা যার হচ্ছে কম, ভ্যালু পাবে। প্রায়োরিটি ভ্যালু যার কার কম। হ্যাঁ। হুম, মানে ব্রিজ আইডি কার ছোট আর কি, যেমন ব্রিজ আইডি কার তারপরে ছোট। স্টেপে যাবে। হুম, এভাবে করে। আবার যদি এরকম হয়, দেখেন একটা ট্রিক্স দেখেন, মনে করেন যে এটার সাথে আর একটা কেবল কানেক্ট করছে, এই যে এটার সাথে, তাহলে এখানেও একটা রিং হয়ে গেল না? তো হুম এটার কস্ট মনে করেন 4 ডিফল্ট, এটারও কস্ট মনে করেন ডিফল্ট 4, কিন্তু এটা একটা রিং হয়ে গেছে। কিন্তু একটা পোর্টকে কিন্তু বন্ধ করতে হবে, কোন পোর্টকে বন্ধ করবেন?
কস তো সমান আগের আগের ক্ষেত্রে যেটা হইলো, এখান থেকেও 4, এখান থেকেও 4। এখন কি করবে সে? আবার একই সুইচ, আলাদা সুইচ না যে আপনার এটা ছোট বড় দেখবে, দেখার সুযোগ আছে। তখন আমি বললাম যে এটার কস্ট 4, এটার কস্ট 4, এটা ছোট এই জন্য এটা প্রায়োরিটি পাবে, তাহলে এটার পোর্টটা হচ্ছে ডেজিগনেটেড হবে, এটার পোর্টটা ব্লক হবে। কিন্তু এটা তো একই সুইচ, তখন কি করবে? ইন্টারফেস নাম্বার দেখবে নাকি? জানি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্টারফেস নাম্বার। ওইটাকে আমরা বলি আচ্ছা। ইন্টারফেস নাম্বার। নাম্বার থেকে আসলে এটা আসে, ওইটাকে আমরা বলি প্রায়োরিটি আর কি, পোর্ট প্রায়োরিটি। ডিফল্ট পোর্ট হুম। প্রায়োরিটি থাকে হচ্ছে 128। ডিফল্ট পোর্ট নাম্বার, যেমন এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, প্রায়োরিটি এই যে পোর্ট নাম্বার অনুযায়ী প্রথমেরটা হয় 1, তারপরেরটা হচ্ছে যে G0/0, G0/1, 1 এর জন্য কত 2, আর হুম। G0/2 এর জন্য হচ্ছে 3। এইভাবে প্রায়োরিটি গুলো বাড়তে হুম। থাকে পোর্ট ওয়াইজ, মানে ইনিশিয়ালি হুম। শুরু করে 1, 2 করে এইভাবে বাড়তে থাকে। যদি আপনার মনে করেন কথার কথা এই দুইটা পোর্ট আপনি সুইচ টু সুইচ কানেক্ট করছেন, তাহলে এই 2 নম্বর পোর্টটা ব্লকিং হয়ে যাবে। কেন? এই যে এর প্রায়োরিটি বড় আর এর প্রায়োরিটি হচ্ছে ছোট। এখন আপনি যদি বলেন যে না, আমি এই পোর্টটা ব্লকিং স্টেটে রাখবো আর এটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখবো, তখন আপনি এই যে কস্ট এটা নিয়েও কাজ করতে পারেন, আবার এই যে পোর্ট প্রায়োরিটি এটা নিয়েও কাজ করতে পারেন। আপনার ইচ্ছা, যে কোনোটা নিয়ে কাজ করলে আপনি প্রাইমারি ব্যাকআপ আপনি ডিফাইন করতে পারবেন। হুম। কি মানে কঠিন বেলাল মনে ভাই, যে হচ্ছে? কোশ্চেনটা হলো যে হ্যাঁ, 128.1 যেটা, সেটা কি প্রায়োরিটি বেশি 3-এর চাইতে নর্মালি যেটা? 128 হচ্ছে প্রায়োরিটি, হচ্ছে ডিফল্ট। এটা থেকে আপনি যদি মানে কাউকে যদি প্রায়োরিটাইজ করতে চান, এটার ছোট ভ্যালু দিতে হবে। মানে মানে ছোট এসটিপির ভ্যালুটা ক্ষেত্রে, প্রায়োরিটি পাবে, মানে হ্যাঁ হ্যাঁ, ওয়ান টোয়েন্টি এসটিপির এইট ডট ক্ষেত্রে ওয়ান সবসময় যেটা ছোটটা সেটা প্রায়োরিটি প্রায়োরিটি। পাবে। হ্যাঁ হ্যাঁ, ছোটটা প্রায়োরিটি পাবে। ওকে, ওকে। ছোটটা সবসময় প্রায়োরিটি পাবে। So, এই যে দেখেন, এখন যখন পোর্ট 1 যখন ডিটেল দেখবে তখন এখানে আরো এই ইনফরমেশন আপনার পাবেন। এই যে এইখানে এই যে পোর্ট প্রায়োরিটি কত দেওয়া আছে, 128 না? যেহেতু 1 নম্বর পোর্ট মানে 0 নম্বর পোর্ট, 1 থেকে শুরু, তার এই জন্য এটা। তাহলে আপনি মনে করেন 128 আছে, আপনি মনে করেন এটা দিলেন 64, তার মানে পোর্ট প্রায়োরিটি ওখানে যখন 64 দিলেন, তখন আপনার এটা বুঝবে যে এটা হচ্ছে আগেরটা থেকে মানে বেশি প্রায়োরিটি দিবে আর কি। এটা কখন কাজ করবে? যখন হচ্ছে মানে সুইচ টু সুইচ মাল্টিপল লিংক হবে, তখন শুধু এই যে পোর্টের প্রায়োরিটির বিষয়টা থাকবে বা কাজ করবে। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ আপনাদের। থ্যাংক ইউ বেলাল ভাই, দেখা হবে নেক্সট উইকে। থ্যাংক ইউ বেলাল ভাই, ঠিক আছে, নেক্সট উইকে দেখা হবে আচ্ছা। ইনশাল্লাহ। ভালো থাকবেন।